হচ্ছে গিয়ে ফ্রম দ্য ফিউচার একদম হচ্ছে গিয়ে প্ল্যানিং এক্সিকিউট করছে প্রপার ওয়েতে, যেখানে ম্যাক্সরা ধরাশায়ী হয়ে গিয়েছে। ওভাল স্ট্যান্ডিং দেখতে পাচ্ছিলাম 1 পয়েন্টে এগিয়ে গিয়েছে ফ্রম ম্যাক্স, যেখানে হচ্ছে গিয়ে তাদের ওভারঅল পয়েন্ট ছিল 31। শুধু একটি পয়েন্ট নিয়ে তারা টপ 1 সিকিউর করতে সক্ষম হয়েছে এই ম্যাচে। ফ্রম দ্য ফিউচার তারা হচ্ছে 30 পয়েন্ট লুফে নিয়েছে এইবার, স্থান পেয়েছে ভুয়া পাওয়ার সত্ত্বেও 2 নম্বর পজিশনে। এথিএস থেকে দেখতে পাচ্ছিলাম 3 নম্বর স্থানে রয়েছে তারা তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে 20। 4 নম্বর স্থানে শ্যাডোদের দেখতে পাচ্ছি, তাদের পয়েন্ট টোটাল পয়েন্ট হচ্ছে গিয়ে 19। এলিমিনেশন ছিল তাদের 12টা। ফাইন্ড অফ গোল এই টিমটা হচ্ছে অনেক স্ট্রাগল করেছে, বাট সামহাউ পয়েন্ট, চমৎকার একটা পয়েন্ট নিয়ে ম্যাচ এন্ড করতে সক্ষম হয়েছে। 14 পয়েন্ট ছিল তাদের। ডার্ক ভর্টেক্স 6 নম্বর পজিশনে থাকা এই টিম লুফে নিয়েছে 12 পয়েন্ট। 7 নম্বর পজিশনে থাকা সিল শোল্ডার নিয়েছে 9 পয়েন্ট, তেমন বেশি বলা চলে না, এভারেজ। বাট বাকি যতগুলো টিম দেখতে পাচ্ছি, 8 নম্বর পজিশনে থাকা নোভা এক্স, টিম রেইজের কথা ধরা যাক, ফ্লেম ই স্পোর্টের কথা ধরা যাক, তাদের কাছে এলিমিনেশন বা ওভারঅল টোটাল পয়েন্ট হচ্ছে অনেক বেশি লো, 5 এবং 3। রোগ ইউনাইটেড এবং ফ্যালকন ই স্পোর্ট তাদের অবস্থা আরও বেশি করুন, তাদেরও হচ্ছে কি পয়েন্ট টেবিল অবস্থান অনেক বেশি নিচে, 11 এবং 12 নম্বর পজিশন রয়েছে এই দুটো টিম। তাদের পয়েন্ট বা ওভারঅল পয়েন্ট হচ্ছে কি 3 এবং 1। নিচে থাকা যে টিমগুলো দেখতে পাচ্ছি আমরা, আরডিএচ, নোভাএক্স, টিম রেস, ফ্লেম ই স্পোর্ট, রোগ ইউনাইটেড, ফ্যালকন ই স্পোর্ট, তাদের আরও একটু ইমপ্রুভ করা লাগবে। প্রিভিয়াস পয়েন্টগুলো কালেক্ট করে কিউমুলেটিভ, দিন শেষে কিউমুলেটিভ পয়েন্টে যদি অবস্থান আরও বেশি দৃঢ় করার ইচ্ছা থাকে তাদের, তাহলে বাদ বাকি যে দুটো ম্যাচ হচ্ছে সেইখানে তাদের আরও রেজাল্ট বা পয়েন্ট টেবিল অবস্থান দৃঢ় করা উচিত। অ্যান্ড আই থিঙ্ক তারা সেটা জানে। অ্যান্ড এমবিপির লিস্টের দিকে আমরা একটু মুভ করতে চাইবো, দেখতে চাইবো যে গেল ম্যাচে ম্যাক্স ই স্পোর্ট নাকি ফ্রম দ্য ফিউচার, কারা হচ্ছে গিয়ে এমবিপির তাকমাটা লুফি নিয়েছে। একটা টিম ভুয়া নেয়া আর একটা টিম পয়েন্ট ওয়ানে অবস্থান করা, একটু অন্য ধাঁচের সিন দেখতে পাচ্ছি। ফ্রম দ্য ফিউচারের হাসিবুলকে এমবিপি লিস্টে থাকতে এলিমিনেশন ছিল ওর কাছে 8, হেডশট দিতে সক্ষম হয়েছে 2টো, ড্যামেজ 6000+, অ্যাসিস্ট হচ্ছে গিয়ে 3টা। হোয়াট এ পারফরমেন্স, স্নাইপার প্লেয়ার অ্যান্ড চমৎকার লেভেলে খেলা হচ্ছে গিয়ে খেলেছে হাসিবুল। অ্যান্ড আমরা দেখতে পেয়েছিলাম ফ্রম দ্য ফিউচারের টিমটা কিন্তু স্টার্টিং থেকে হচ্ছে পজিশন মেনটেন করে খেলেছে, কোনো ফাইটে তেমন নিজেদেরকে হচ্ছে গিয়ে জড়ায়নি, ঢাকা দিয়ে খেলেছে তারা। দেন হচ্ছে গিয়ে লাস্টের মুহূর্তে যখন হচ্ছে তাদের সুযোগটা এসেছে, স্কোপটা এসেছে, যখন ম্যাক্সদের সাথে তাদের ফাইট হচ্ছে, তখনই তারা হচ্ছে গিয়ে ফাইটে এঙ্গেজ হওয়ার জন্য প্রিপেয়ার হয়। ওই মুহূর্তে আমরা অনেকবার আরডিএস আর আমি হচ্ছে বিশ্লেষণ করছিলাম কি হয়েছিল ওই ফাইটে, কি হতে যাচ্ছে সেইখানে। আমরা হয়তো বা অনেকেই ভাবছিলাম যে ম্যাক্সরা হয়তো বা ওই ফাইটটা লুফে নেবে, যেহেতু কিল পয়েন্টের দিক দিয়েও তারা অনেক বেশি স্ট্রং, এবং এতক্ষণ ফুল ম্যাচ ধরে তারা হচ্ছে গিয়ে শুধু অ্যাটাকের পর অ্যাটাক বা ফাইটে এঙ্গেজ হয়ে আসছিল। সেই দিক দিয়ে ফ্রম দ্য ফিউচার একটু নড়বড়ের সিচুয়েশন ছিল, নড়বড়ে মিস হচ্ছে গিয়ে তাদের কিলের খাতা খুললেও তারা তেমন বেশি ফাইটে এঙ্গেজ হয়নি। ওই হিসাবে ম্যাক্সের উচিত ছিল জিতান, এবং ওই যে কনফিডেন্সটা হয়তো একটু অন্যদিকে মুভ করেছে বলা চলে, যেখানে পজিশন মেনটেন করতে সক্ষম হচ্ছে টিম ফ্রম দ্য ফিউচার, বাট ম্যাক্স ই স্পোর্ট সেখানে পজিশন লুজ করেছে। তারা একটু যদি সতর্কতার সহিত লাস্টের ফাইটটা পুল অফ করতো, তাহলে সিচুয়েশন বা রেজাল্টটা অন্যরকম হতে পারতো। লাইক ম্যাক্সদেরই হয়তো বা আমরা ভুয়া নিতে দেখতে পেতাম, বাট সামহাউ যা হয়েছে হয়ে গিয়েছে। আর ডিএস ফ্রম দ্য ফিউচার লুফে নিয়েছে ভুয়া। একেবারেই আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের হাসিবুল মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, এবং উনি তার টিমের জন্য এই পার্টিকুলার গেমে কতটুকু কন্ট্রিবিউট করেছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। 8টি এলিমিনেশনের পাশাপাশি 3টি অ্যাসিস্ট, ড্যামেজের পরিমাণও প্রায় 6341, হেডশটও 2টো তার সাইড থেকে কিন্তু বেরিয়েছে। বাট এইবার দেখে আসা যাক ওভারঅল আমাদের বুইয়া টিম স্ট্যাটস, আমাদের প্লেয়ার্সরা যেই দল বুইয়া সিকিউর করেছে তারা কোন কোন ক্যারেক্টার স্কিল কম্বিনেশন ব্যবহার করেছে দেখতে পাচ্ছি আমরা। বেলডুইনের সাইড থেকে অস্কার ছিল, নিকিতার পাশাপাশি সেখানে অলিভিয়া, দেন জোসেফের ব্যবহারটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি, ড্র্যাকি ব্যাটের ব্যবহারটা করা হয়েছে। হাঙ্গ্রিয়ার সাইড থেকে ক্রোনো, নিকিতা, জোসেফ অ্যান্ড থিভার একটা চমৎকার ইউজ দেখতে পেয়েছি। অ্যাজ এ সাপোর্টার আই থিঙ্ক হাঙ্গ্রি এই পুরো কম্বিনেশনটা একেবারে পারফেক্ট। দেন হাসিবুল, উনি স্কাইলার, মোকো, মারো অ্যান্ড সুজির ব্যবহারটা কিন্তু করতে আমরা দেখতে পেয়েছি। তার পাশাপাশি সামিউল, উনি নেরোর ব্যবহার করেছে, মোকোর ব্যবহার করেছে, জাস্টিন বিব অ্যান্ড অ্যালভারোর ব্যবহারটাও কিন্তু করেছে। সামিউল তার ক্যারেক্টার স্কিল কম্বিনেশন দিয়ে যথেষ্ট ভালো প্রেশার সৃষ্টি করেছে প্রত্যেকটা ফাইটে। এই ফুল টিম আর ডিএস স্ট্র্যাটেজি খেলেছে, তেমন কোনো অ্যাগ্রেশন ছিল না তাদের মধ্যে। তারা শুধুমাত্র পজিশন মেনটেন করেছে এবং রেজাল্ট তাদের যেটা দরকার ছিল সেই লক্ষ্য অটুট রেখেছে লাস্ট মুহূর্ত পর্যন্ত। সেজন্য হচ্ছে এই কম্বিনেশনগুলো তাদের কাজে এসেছে। ফাসিবুলের কথা বলো, আরমান ভাই থাকেন, আমি জায়গা বাইরে যাব। ব্লেড বলডুইনের কথা বলো,
প্রত্যেকটা প্লেয়ার চমৎকার আরমান ভাই। এলিমিনেশন পয়েন্টের দিকে এগিয়ে ছিল হাসিবুল, বাট কেউ নাই। হ্যাঁ আশিক ভাই, আমি মাইক অফ করে রাখছি, আমার ফ্রেন্ড আসছে তো যাতে সাউন্ড না যায় এজন্য। আপনার friend আসছে কি করতে? খেলা দেখতে? মেয়ে ফ্রেন্ড না ছেলে? আরে ছেলে ফ্রেন্ড নিয়ে ওই শুভর খেলা দেখতে আসছে ভাই। শুভর fan নাকি? ওর ফ্যান না, ইউডব্লিউএস আমার সাথে গেছিল তো ওখানে শুভর লগে দেখা হয়েছিল তো। তিনটি গ্রুপের ম্যাচেসগুলো কিন্তু আমরা শেষ আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন। প্রথমেই যে দুটো ম্যাচ আমি বাইরে গেলাম, আমির ভাই আসলে বলেন। গ্রুপ নাম্বার 1, এর পরবর্তীতে আমরা গ্রুপ নাম্বার 2 থেকে একটি ম্যাচ দেখতে পেয়েছি এন্ড গ্রুপ নাম্বার 3 থেকেও একটি ম্যাচ কিন্তু এই মুহূর্তে আমরা উপভোগ করলাম। এর পরবর্তীতে গ্রুপ নাম্বার 4 এর আবার আমরা দুটো ম্যাচ উপভোগ করব। সেখানে রয়েছে টপ ক্লাস টিমস এন্ড সেই গ্রুপের মধ্যেও কিন্তু কম্পিটিশন লেভেল চলমান থাকবে। আই গেস হাই ভোল্টেজ টিম বা হাই ভোল্টেজ ম্যাচ হয়তো বা একটু পরেই স্টার্ট হবে। ম্যাচ নাম্বার 5 এবং ম্যাচ নাম্বার 6 যেটা গ্রুপ 4 এর মধ্যে হবে, এবং সেই ম্যাচের আই গেস এখন থেকেই উত্তাপটা আমরা এখানে ফিল করতে পারছি। অডিয়েন্স তোমরাও হয়তো বা অধীর আগ্রহে বসে আছো তোমাদের ফেভারিট টিমগুলো খেলা দেখার জন্য, ওই গ্রুপের খেলাগুলো এনজয় করার জন্য, এবং সেই আগ্রহ বা অপেক্ষা একটু সময় পরেই হচ্ছে গিয়ে পূর্ণ হতে যাচ্ছে। সেই অপেক্ষা করো এন্ড জানো আপাতত তোমার ফেভারিট টিম কোনটা ছিল বা কোনটার জন্য হচ্ছে আজকে এই স্ট্রিম দেখা হচ্ছে। আর যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো ফিফার অফিসিয়াল স্পোর্ট টিম চ্যানেলটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, স্ট্রিমে একটা লাইক দিতে ভুলো না, এন্ড তোমাদের ফেভারিট টিমকে চেয়ার আপ করার জন্য কমেন্ট সেকশনে অলওয়েজ নিজের টিমের নাম স্প্যাম করতে ভুলো না। অবশ্যই রিঙ্কু ভাই যে বিষয়গুলো উল্লেখ করেছে সেগুলো কিন্তু অবশ্যই করতে ভুলবেন না, বিকজ আপনাদের সাপোর্ট কিন্তু আপনাদের দলের মনোবল আরো বাড়ায়, আরো বৃদ্ধি করে। তারা ম্যাচের মধ্যে গিয়েও চমৎকার পারফর্ম করতে সহযোগিতা করে। এই বিষয়বস্তুগুলো যখন তারা এসে দেখে যে তাদেরকে এরকম চমৎকার লেভেলের সাপোর্ট সেখানে প্রোভাইড করা হচ্ছে। ওয়েল গাইজ, আমরা ইতিমধ্যে কিন্তু চমৎকার ম্যাচেস দেখেছি, ক্লাচেস দেখেছি, চমৎকার ফাইট অনুষ্ঠিত হয়েছে, স্ট্র্যাটেজিক্যাল গেম অনেক বেশি কিন্তু অনুষ্ঠিত হয়েছে, এবং এই সব কিছুই কিন্তু চলমান থাকবে আপকামিং গ্রুপ, আপকামিং ম্যাচ, আপকামিং গেমগুলোতেও। ছিলাম আমি আরডিএস জুনিয়র, ছিল আমার সাথে রিঙ্কু ভাই। এই জায়গা থেকেই নিচ্ছি বিদায়। একটি বিরতির পরে আবারও আমরা ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে ফিরে আসছি। অবশ্যই স্টেবল। দুর্দান্ত কিছু একটা দেখতে চান, তাই না? চলুন দেখি আর কি কি নতুন সি ক্রিচার আমরা আবিষ্কার করতে পারি। সমুদ্রের গভীরে না জানি আর কি কি দারুণ সব দৃশ্য লুকিয়ে আছে। চলুন এক্সপ্লোর করি আন্ডার সি মিস্ট্রি। ম্যাচ প্লে করুন আর মিশন কমপ্লিট করে টোকেন আর্ন করুন। তারপর সেগুলো ব্যবহার করে সি ক্রিচার অবজার্ভ করুন এবং আপনার গাইডে আনলক করুন। যত বেশি আবিষ্কার করবেন তত বেশি রিওয়ার্ড ক্লেম করতে পারবেন। নিয়মিত চেক ইন করতে ভুলবেন না, কারণ রেয়ার সি ক্রিচার নির্দিষ্ট সময় পর পর এক্সট্রা টোকেন জেনারেট করবে। ব্যাটল রয়্যালে তো ল্যান্ড করার আগেই আপনার অ্যাডভেঞ্চার শুরু ব্র্যান্ড নিউ ওয়েল থিমড এয়ারপ্লেনের সাথে। আর বারমুডায় খুঁজে বের করুন মিস্টেরিয়াস ঘূর্ণিঝড় প্রবেশদ্বার, যা আপনাকে ফ্রেশ এবং কুল আন্ডারসি রিলমে নিয়ে যাবে। হাই টিয়ার লুট জোন এখন হাইড্রা জোন, যার বিশাল টাওয়ারিং ওয়াটার ওয়াল দ্বারা পরিবেষ্টিত। তবে চাপ নেই, আপনি আর আপনার গুলি একদম মাছের মতো এর ভেতর দিয়ে পাস হতে পারবে। আর আকাশে উড়ন্ত বিশাল সব হুয়েল যাওয়ার সময় বাবল এয়ার ড্রপ করবে। আর হ্যাঁ, আপনি মিড ব্যাচে ফিশিং করতে পারবেন। ম্যাপের আশেপাশে ফিশিং স্পট থাকবে যেখানে ফিশ অথবা লুট সংগ্রহ করতে পারবেন। আরো ভালো রিওয়ার্ডস পেতে আপগ্রেড যোগ্য ফিশিং স্পটগুলো খুঁজে বের করুন। কিছু ফিশ ক্যাচ করার পর আপনাকে ফলো করবে আর স্পেশাল বাফ দেবে।
এছাড়া রয়েছে নতুন ইভেন্ট ওয়েপন হাইড্রা ব্লাস্টার। ফায়ার বাটন চেপে ধরলেই বের হবে সুপার অ্যাকুরেট ওয়াটার বিম। এমন শেষ হলে অথবা ম্যানুয়ালি রিলোডের সময় একটি কুইক টাইম ইভেন্ট পপ আপ হবে। হিট করলে ফাস্ট রিলোড এবং বাফ পাওয়া যাবে। অন্য কিছু ওয়েপনেও এই QTE রিলোড পাওয়া যেতে পারে, তাই সেগুলো খুঁজে বের করে ট্রাই করুন। ক্ল্যাশ স্কোয়াডেও হাইড্রা ব্লাস্টার আর স্পেশাল অপসের QTE রিলোডের মজা নিতে পারবে। বারমুডার ম্যাপ খুলে যোগ হচ্ছে আন্ডার দ্য রিলম আর সাইবার এয়ারড্রপ এবং স্পন এরিয়াগুলোতেও থিমড ভিজুয়াল দেওয়া হয়েছে। ওশান সিক্রেট আপনার আবিষ্কারের অপেক্ষায় আছে। হ্যালো সার্ভাইভার্স, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রো লিগ সিজন 2 এর কাস্টিং ডেস্ক থেকে। ইতিমধ্যেই আমরা কিন্তু 4টি ম্যাচ দেখেছি, গ্রুপ 1 থেকে 2টো এবং গ্রুপ 2 এবং গ্রুপ 3 এর একটি করে ম্যাচ। এবার গ্রুপ 4 এর ম্যাচ দেখার পালা। আপকামিং দুটো ম্যাচই কিন্তু গ্রুপ 4 এর আমরা দেখতে পাবো এবং এই পুরো ম্যাচে আমি নুসরাত অনিয়া থাকবো আপনাদের সাথে এবং আমার সাথে থাকবে গোলচো। ইয়াস, থ্যাংক ইউ সো মাচ নুসরাত আপু, আরো একটা চমৎকার আসলে ওয়েলকাম জানানোর জন্য। তবে এই ওয়েলকাম আদৌ শুধু আমাদেরই কি? তবে আমি মনে করি যে আজকের দিনে বেশ কিছু টিমকেও আমাদের ওয়েলকাম জানাতে হবে এবার স্ক্রিনে, কারণ শুরু থেকেই বেশ দাপটের সাথে চলছিল ফিফা বাংলাদেশ প্রো লিগ সিজন 2 এর ম্যাচগুলো। গ্রুপ স্টেজ ডে 2 এন্ড ডে 2 এর অলরেডি বেশ কিছু ম্যাচ আমরা উপভোগ করেছি। প্রথম দুটো ম্যাচ যেখানে গ্রুপ 1 ডমিনেট করেছে, তবে তারপরে এসে 2XD এন্ড ফ্রম দ্য ফিউচারের এই বুইয়া আমার মনে হয় যে আরো একবার জানিয়ে দিয়েছে যে এখনো সুযোগ আছে প্রত্যেকটা টিমের। তবে হ্যাঁ, যারা কিছুটা ওয়েল এক্সপেরিয়েন্স তারা এখন পর্যন্ত দাপট দেখাচ্ছে। নুসরাত আপু, আমরা অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য যখন আপরাইজিং টিমের কাছে ভুয়া যাবে, আপরাইজিং টিমগুলোকে নিয়ে আমরা চিৎকার করতে পারবো। এবং এই মুহূর্তের জন্য আমি আপনি নয়, আমার মনে হয় পুরো বাংলাদেশ অপেক্ষা করছে। তবে এই যে গ্রুপ যেটি আসতে যাচ্ছে, সেখানে আপরাইজিং টিম নাকি ফ্যান ফেভারিট টিম, কার হবে জয়? কমেন্ট বক্স দেখে আমি মনে করছি আমরা অলরেডি ফিল করতে পারছি যে কি হতে যাচ্ছে আপকামিং ম্যাচে। তবে যাই হোক না কেন, আপনারা আপনাদের চিয়ার আপ গুলো জানাতে থাকুন এবং আরো একবার সবাইকে ওয়েলকাম জানাতে চাইবো ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ সিজন 2। যেন দেখতে দেখতে আজকে গ্রুপ স্টেজ ডে 2 এবং বেশ কিছু টিম যাচ্ছে তো ছিটকে, তবে কারা হচ্ছে আজকে ছিটকে যাওয়ার সেই টিম সেটা জানতে পারবো কিছুক্ষণের মধ্যে। একদম প্রশ্ন ছিল তোমার যে আপরাইজিং টিম নাকি ফ্যান ফেভারিটস টিম। এই জায়গাটিতে আমরা কিন্তু দেখেছি যে এই গ্রুপটাতে আপকামিং যে গ্রুপের খেলা আমরা দেখবো, সেখানে রেড হকস রয়েছে, সাথে কিন্তু বেশ কিছু হার্টথ্রব স্কোয়াড রয়েছে এবং অলরেডি রেড হকস 120টি কিলের 2টি বুইয়া নিয়ে যে আমি বলবো যে ম্যাসিভ পয়েন্ট টেবিল সেট করেছে গতকালকে। এরপরে অনেকটাই কিন্তু মানে আমরা আন্দাজ করতে পারছি যে আজকের দিনটা তো তারা সেই একই ডমিনেশন চালানোর চেষ্টা করবে। তবে একটা ব্যাপার সেটা হচ্ছে এবার কিন্তু তাদের সাথে নশিয়াস ব্লেজ, এক্সট্রিম এক্স এর মতো টিমসগুলো রয়েছে, তাদেরকেও কিন্তু কাউন্ট করতে হবে তাদেরকে। লেটস সি যে আরো কোন কোন স্কোয়াড আজকে যুক্ত হচ্ছে গ্রুপ 4 থেকে আমাদের সাথে। ওকে, লেটস সি। অলরেডি টিম লিস্ট আমাদের সামনেই আমরা দেখতে পাচ্ছিলাম প্রথমেই ইটারনাল ডমিনেটরস থাকছেন আমাদের সাথে আজকের এই লবিতে, এই গ্রুপে। তবে সেই সাথে সাথে ওমর অন ফায়ার। ওকে, এই নামের শেষে ফায়ার আছে, কেমন ফায়ার দেখাতে পারছে আজকে দিনে দেখবো। নক্সাস ব্লেজ থাকছে ফ্যান ফেভারিট টিম রেড হকস এন্ড সেই সাথে নো রুলস, তাদেরকেও লক্ষ্য করব আমরা। স্ট্র হেডস থাকছে আমাদের সাথে এক্সট্রিম পারফর্ম করার জন্য এক্সট্রিম এক্স, আন্ডারওয়ার্ল্ড স্পোর্টস, সেই সাথে সাথে ভ্যানম স্ট্রাইক, জিই স্পোর্টস, টিম ইলেকট্রো, যারা তাদের ইলেকট্রিক্যাল শট বা ব্যাটল গুলো তো দেখাবেই। তবে সর্বশেষ বাট এই লিস্টের একেবারেই 12 নম্বর টিম ফিউরি এক্স স্পোর্টস প্রিভিয়াস ডেতে আসলেই যেন মুগ্ধ করেছিল। তবে টিম লিস্ট একেবারেই ক্লিয়ার। আজকের দিনে গ্রুপ 4 কারা কারা লড়াই করছে আমরা জেনে নিয়েছি, বাট এইবার নুসরাত আপু আরো অনেক কিছু দেখে নেওয়া বাকি, যার মধ্যে গেম ক্যাজুয়াল এই মুহূর্তে আমাদের স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গেম স্ক্যাজুয়ালে পূর্ববর্তী 4টি ম্যাচে বুইয়াকারী টিম বারমুডাতে ইটারনাল ডমিনেটরস, এরপরে আন্ডারওয়ার্ল্ড যে স্কোয়াডটি তারাও কিন্তু রয়েছেন বুইয়াকারী টিম কালাহারিতে। এরপরে আমরা দেখতে পাচ্ছি SH আমাদের স্ট্র হেডস, তারাও একটা বুইয়া নিয়েছেন। নেক্সট রাতে বুইয়া সিকিউর করেছে রেড হকস এবং আপকামিং ম্যাপ সোলারা এবং গেম 6 আমরা এখনো বলতে পারছি না, র্যান্ডমাইজার দিয়ে সিলেক্ট করা হবে। বাট রেড হকস ফাইনালি আফটার 3 ম্যাচ তারা নিজেদের জন্য একটি বুইয়া সিকিউর করতে পেরেছেন। আই ডোন্ট নো অ্যাবাউট পয়েন্ট টেবিল, যে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান কোথায়, কারণ আমরা জানি যে বুইয়া না করলেও কিন্তু পয়েন্ট টেবিলে দলগুলো নিজেদের
ডমিনেশন বা নিজেদের যে আধিপত্য বিস্তার করে। তবে ইটারনাল ডমিনেটরের প্রথম বুইয়াটা কিন্তু গোল্ডকে অনেকটাই হ্যাপি করবে, কারণ ইটারনাল ডমিনেটর, আন্ডারওয়ার্ল্ড অ্যান্ড স্ট্র হেডস আপরাইজিং টিমসগুলো তারা কিন্তু প্রথম 3টে ম্যাপে নিজেদের সেই দারুণ বুইয়া মোমেন্ট সিকিউর করেছে। ইয়েস, একদমই। তবে নুসরাত আপু দেখুন, রেড হকস কিছুক্ষণ আগের ম্যাচটাতেই তারা নিয়ে আছে বুইয়া। সো এখন ব্যাক টু ব্যাক আমরা কিছু জানতে পারবো বা দেখতে পারবো কিনা আমি জানি না, একেবারেই জানি না প্রিভিয়াস ম্যাচে কি হয়েছে। আমি, আপনি, আপনারা, আমরা কেউই দেখিনি। তবে অডিয়েন্স আমরা এবার দেখতে যাচ্ছি আমাদের ঠিক আজকের দিনের পঞ্চম ম্যাচটুকু, যেটা আমাদের স্ক্রিনে একেবারেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সুযোগ হবে। শুধু পঞ্চম ম্যাচই নয়, ষষ্ঠ ম্যাচও কিন্তু আমরা দেখবো গ্রুপ 4 এরই। সো দুটো ম্যাচ, সেই শেষ দুটো ম্যাচ যেহেতু ব্যাক টু ব্যাক আমরা এনজয় করতে পারবো, সেখানে অপরচুনিটি আসবে আরো একবার আন্ডারস্ট্যান্ডিং, আমরা আসলে বুঝতে পারবো যে ওমর অন ফায়ার, এক্সট্রিম EX এবং সেই সাথে সাথে রেড হকস যাদের নিয়ে কমেন্ট বক্স এখন উত্তাল, সেই সাথে সাথে আরো যখন বেশ কিছু আমার মনে হয় যে ডমিনেটিং টিম আছে, লাইক 2x3 থেকে শুরু করে সেখানে ফিউরি এক্স, লাইক নো রুলস এবং লটস অফ টিম। আমি হয়তোবা মিস করে ফেলেছি কিছু নাম, তবে প্রত্যেকটা টিম অনেক বেশি ডমিনেটিং। এত ডমিনেটিং টিমের মাঝখানে যখন লড়াই হবে একই লবিতে, তখন যে কথাটা আসলে শুরুতে আপনি বলেছেন, যে কোনো কিছু করতে পারে, ভয়ঙ্কর কিছুর অপেক্ষায় আমরা আসলে রয়েছি। যেই কোনো মুহূর্তে যে কোনো টিম বাদ করে যেতে পারে। তো খুব সিরিয়াস হয়ে খেলতে হবে টিমদের, স্ট্র্যাটেজিক্যাল সেই রোটেশন দরকার। আবারও মেনশন করতে হবে, শুধুমাত্র ফায়ার পাওয়ার নয়, আজকের দিনে জানো বুদ্ধিমত্তার প্রয়োজন, একেবারে প্ল্যানিং এর সাথে এগোতে হবে। একটা ছোট্ট ভুল পদক্ষেপ যেই কোনো সময় টিমগুলোকে ছিটকে দিতে পারে লবি থেকে। নুসরাত আপু, বারংবার হয়তো বা আমাদের এই প্রেডিকশন তো চলছেই, তবে আমার আপনার প্রেডিকশন অবশ্যই কিছুক্ষণের মধ্যেও আসবে যে কি হতে পারে আপকামিং ম্যাচ। তো লারাতে শুরু হয়ে গেছে অলরেডি। সো লারা, সো লেটস গো এভরিওয়ান। প্রথমেই প্লেন পাথ। ইয়াস, বলছিলাম প্রেডিকশনের কথা বলবো। কি মনে হচ্ছে আপনার প্রেডিকশনটাই প্রথমে জানতে চাইবো, কোন টিম মনে হচ্ছে এই সোলারাতে বেশ অ্যাগ্রেসিভ একটা স্টার্ট করতে পারে? আই থিঙ্ক সোলারাতে এই জায়গাতে ফিউরিক্স স্পোর্টস তারা ভালো পারফর্ম করতে পারে, কারণ আমরা প্রিভিয়াস ডে গ্রুপ স্টেজে ফিউরিক্সদের সেই ম্যাচটা দেখেছিলাম এবং ফিউরিক্সটা ভালো পারফর্ম করেছে, তাদের রোটেশন ভালো ছিল। রেড হকস তারাও এই জায়গাটিতে চেষ্টা করবেন ডমিনেট করার। লেটস সি, ইলেকট্রো অলরেডি ফাইট শুরু করে দিয়েছেন, আইজেন এবং জায়েদ নিজেদের কিলগুলো তুলছেন। আমি ফিউরিক্স স্পোর্টসের কথা বলছিলাম, জাস্ট প্রেডিক্ট করছিলাম তারা ইতিমধ্যে ইলেকট্রোদের সাথে বাজে ফাইটে জড়িয়ে পড়েছেন, হারিয়েছেন নিজেদের 3টে প্লেয়ার এবং সেই সোলো অ্যাথলিট এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু বেরিয়ে যেতে পারবেন কি? ঘিরে ফেলা হচ্ছে তাদেরকে খুব ভালোভাবে। রিফাত সামনের দিকে যাবেন, নিজের প্লেয়ারকে কুইক রিভাইভ করছেন। ফিউরিক্স থেকে হোয়াইট 444 কে দেখতে পাচ্ছি, তিনি নিজের কিলটিকে আগে কনফার্ম করাতেই প্রাধান্য দিয়েছেন এবং সামনে থেকে এবার কিন্তু রিফাতকে টার্গেট করা হচ্ছে শর্ট রেঞ্জে। গান হাতে আসেনি, ফিস্ট ইউজ করছিলেন, বাট রিফাত ভালোভাবেই কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন, এলিমিনেশন করেছেন। ইয়েস, একদমই। তবে শুরুটা হয়েছে জি স্পোর্টস তাদের সেই ব্যাটেলের মাধ্যমে, তারা নিজেদের হাতে খড়ি শুরু করলেন। এন্ড অলরেডি নো রুলস, মান্নু থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাথলিট তারাও কিল ফিরে নিজেদের অস্তিত্ব শো করছে। কেনই করবে না? পঞ্চম ম্যাচে রয়েছে আর একটি মাত্র ম্যাচ হাতের মুঠোয়। তবে এই জায়গা থেকে দুটো এলিমিনেশন পয়েন্ট, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ক্রেজি। আমরা মাহির এক্সকে দেখছিলাম, সেখানে আমাদের সাথে রয়েছেন আরো দুজন অ্যাথলিট, থাকছে তার টিমের হয়ে খেলছেন মান্নু। এবং বারংবার একটা কথা বলতেই হবে, নুসরাত আপু, নো রুলস স্পোর্টস তারা কিন্তু লোকাল লবিগুলোতে যথেষ্ট ভালো ডমিনেট করে খেলেন এবং তারা প্রমাণ করে এসেছে প্রিভিয়াস বেশ কিছু ইভেন্টে নিজেদেরকে তারা বারংবার শোকেস করে, তারা শো অফ করে নিজেদেরকে যে হ্যাঁ আমাদের কাছে ম্যান পাওয়ার আছে, আমাদের কাছে ভালো কিছু স্নাইপার অ্যাথলেট আছে, আমাদের কাছে ভালো কিছু প্লেয়ার আছে। শর্ট রেঞ্জে জি স্পোর্টস ভার্সেস নো রুলস, এবার যেন ব্যাটলে জি স্পোর্টস আরেফাতের জন্য সিচুয়েশনটা অনেক বেশি কঠিন। তবে লং থেকে সারপ্রাইজিং শট, নো মাহিরাক, এন্ড একই সাথে ডাবল ভেক্টরের অ্যাস্থেটিক কিছু প্রেসার। তবে এখনো দুটো প্লেয়ার আছে, নিঃশ্বাস নিতেই পারে, একেবারে আসলে নিরাশ হওয়ার কিছু নেই। বাট জি স্পোর্টস এর জন্য সিচুয়েশন কঠিন, এটা স্বীকার করতে হবে। অন্যদিকে যদি কথা বলি ইলেকট্রো, অন্যদিকে আমরা যদি FYX তাদেরকেও ভাই আমি ঘুম টুম পেরে উঠলাম একটু আর কি কালেক্ট করতে বা এটা করতে যেন কেউই ছেড়ে দিচ্ছে না। 5টি এলিমিনেশন পয়েন্ট ইলেকট্রোর কাছে শুরুতেই, এবং এটাই কিন্তু আমরা অফলাইনে ডিসকাস করছিলাম। আমি আপনাকে বলছিলাম নুসরাত আপু যে ইলেকট্রো রিসেন্টলি ইলেকট্রিক্যাল ব্যাটল দিচ্ছে, আর আজকে ম্যাচ আজকে লাস্ট দিছে তো এই জন্যই অবস্থা, এলিমিনেশন পয়েন্টে সেরকম কমতি দেখছি না। হ্যাঁ, পজিশন হয়তো বা বুইয়াটুকু কনফার্ম করতে পারছে না, তবে এক্স্যাক্টলি অফিশিয়াল টিমের ভিউয়ার অবস্থা খুব বাজে। বাট দুঃখের সাথে জানাতে হচ্ছে FYX
গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ম্যাচে। এই ম্যাচে হয়তো আর গল্প হচ্ছে না তাদেরকে নিয়ে, তবে এই মুহূর্তে স্ক্রিনে টিম রেড হক্স এবং ঠিক অপোনেন্টই রয়েছে নো রুলস। একদম ফাইটের জন্য প্রস্তুত দুটো দল এবং রোস্টার পুলিয়া রেড হক থেকে রাহাতকে দেখতে পাচ্ছি সামনের দিকে বেশ কিছু স্প্রে প্রোভাইড করছেন। মাহির শর্ট রেঞ্জে অ্যাপিয়ার হতে চায়, অলরেডি M590 হাতে নিয়ে ড্যামেজ ডিল করা হচ্ছে। রাহাতকে টার্গেট করে রাহাতকে তুলে ফেলেছেন এখানটাতে। এনআরএস থেকে ফ্র্যান্টিক তিনও একটি এলিমিনেশন তুলেছে, দুটো এলিমিনেশন অলরেডি তুলে ফেলা হয়েছে। এনআরএস থেকে কুট্টুস বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন, ব্লেডও কিন্তু চেষ্টা করছে নিজের জন্য একটা গেটওয়ে তৈরি করতে যাতে তিনি বেরিয়ে যেতে পারেন। দেখতে পাচ্ছি স্লাইড ড্রাইভ ব্লু আলো ডিপ্লয় করা হয়েছে, যত সম্ভব প্রচেষ্টা চালাচ্ছেন এখান থেকে বেরিয়ে যাওয়ার। অন্যদিকে এনআরএস তারা একদম লঞ্চ প্যাড মেরে এইখানটাতে চেজ করার চেষ্টা করছেন। ব্লেডকে দেখো স্নাইপার তুলে নিয়েছেন হাতে, পৌঁছে যেতে যেতে কিন্তু স্নাইপ করার চেষ্টা করেছেন, যত সম্ভব ড্যামেজ ডিল করার চেষ্টা করেছেন। এনআরএস চালাচ্ছে ভাই করছেন রেড হক্স কে। আরে বেঁচে গেছে, স্কেপ করতে সেরা এবং তিনি সর্বোচ্চ কি কাজে লাগিয়েছেন বেরিয়ে আসার। মাহিন তাকে চেজ করে এখানে ড্যামেজ ডিল করা স্টার্ট করে দিয়েছেন, বাট কুট্টুস তিনি অলরেডি উইন্ড মিলে গিয়ে নিজের টিমটাকে বাঁচানোর চেষ্টা করবেন হয়তো বা। এখন পর্যন্ত কিন্তু রিভাইভ করতে পারেননি কাউকে। কুট্টুসকে এবার হান্ট করতে মাহিন এগিয়ে যাচ্ছেন। খুব ভালো স্পটিং সেন্স মাহিনের, কারণ বোঝাই যাচ্ছিল যে উইন্ড মিলের দিকে যাবে এই দলটি, কিন্তু ব্লেড এখানটাতে রয়েছে গেট কিপ করার জন্য, কুট্টুসকে এখানে সেভ করার জন্য যাতে নিজের টিমকে বাঁচাতে পারে। এইম করতে দেখা যাবে ব্লেডকে, হাতে রয়েছে সেই স্নাইপার, এইম করেছেন, ফ্ল্যাশ ফ্রিজেস আসছে, আবার পিছিয়ে গিয়েছে 150 কানেক্ট করেছিলেন, বাট মান্নু দারুণ ভাবে ম্যানেজ করেছেন MP5 এর সেই স্প্রেটা, এবং রেড হক্স এখানে পুরোপুরি অলমোস্ট ওয়াইপড আউট হতে হতে কিন্তু এখনো বেঁচে রয়েছেন। কুট্টুস সোলো অ্যাথলিট, কুট্টুসকে নক করে ফেলা হবে, বাট লাস্ট মোমেন্টে রাহাতের এই রিভাইভটা এখনো বাঁচিয়ে রাখবে রেড হক্সের সেই আশা। আই ডোন্ট থিংক সো যে এরকম একটা সিচুয়েশন রাহাত চাইছেন হোক, বা তিনি একেবারেই চাইছেন না এরকম একটা মোমেন্টে এসে পঞ্চম ম্যাচে এরকম বাজে প্রেসারে থাকুক রেড হক্স। হোয়াট এভার, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, এবং শুরু থেকেই মারকুটের ভঙ্গিতে রয়েছে টিম নো রুলস। শুরু থেকেই তারা ডমিনেট করে খেলছে, আমি মেনশন করেছি। তবে এবার যেন ওমর অন ফায়ার স্কিনে রয়েছে আমাদের। দেখুন এখন পর্যন্ত হাতে খড়ি শুরু হয়নি, কোনো এলিমিনেশন পয়েন্ট আসেনি, ফ্ল্যাশ জিরো ফায়ার। আমরা লিমিট্যাক্স কিরা এই চারজন অ্যাথলিটকে নিয়েই টিমটাকে গুছিয়ে পারফর্ম করতে দেখছি। তবে সেই জায়গায় কিরাই হবে প্রথম প্লেয়ার যিনি ডাউন। এখন পর্যন্ত অপোনেন্ট ইটারনাল ডমিনেটরস তাদের জায়গা থেকে রাশ আসেনি, তবে লিমিট্যাক্স এবার পাল্টা আঘাত, তাকেও যেন ফেস করতে হলো একটি ভিএফ কে চার্জ। এন্ড মিট্রক্স তিনি অ্যাকচুয়ালি যেন সারপ্রাইজিং কিছু কানেকশন বিল্ড আপ করছে ইকো রেঞ্জ জুড়ে এই লড়াই। তবে জোন obviously মাথায় রাখতে হবে একেবারে এই পয়েন্টে রয়েছে ওমর অন ফায়ার পেছন থেকে সারপ্রাইজিং এন্ট্রি, যেই কোনো সময় ঝাঁপিয়ে পড়তে পারে প্লেয়াররা। কোবরা অলরেডি MP40 হাতে ঝাঁপিয়ে পড়েছেন, ডাউন দিয়েছেন একজন অ্যাথলিটকে। অন্যদিকে আমরা যদি কথা বলি ওমর অন ফায়ার দুজন প্লেয়ার হয়তো খুব ইজিলি চাইবেন বের হয়ে যেতে। আর ইউ সিরিয়াস ব্রো, আপনারা এখানে কি করছেন? যেটাই করছেন সেটা হয়তো আপনাদের টিমের জন্য বেশ মজার এন্ড আনন্দের মুহূর্ত, কারণ এটা অনেক সুন্দর একটা থার্ড পার্টি, বাট ওমর অন ফায়ার তাদের জন্য সিচুয়েশনটা পুরোপুরি ভাবে যেন একটা বাজে দিকে তাদেরকে ঠেলে দিচ্ছে। এন্ড আমি মনে করি নুসরত আপু আর যাই হোক ওমর অন ফায়ার এই টিমটার উচিত এই ব্যাটল এই জায়গায় ফুল স্টপ করা। পারাটাও এখন অনেক বড় একটা চ্যালেঞ্জ, তবে আই থিঙ্ক লাইক ইলেকট্রো তারা খুঁজে বেড়াচ্ছেন শেষ প্লেয়ারের দিকে। ওকে এই ফ্ল্যাশ তিনিও হয়েছেন ডাউন, লং থেকে ভালো একটা চার্জ এসেছেন, শর্ট রেঞ্জে হেডশট দেখেছি আমরা। অনেক তো হলো ওমর অন ফায়ারদের নিয়ে এত আলোচনা, তবে এবার আসুন জোনের বাহিরের আরো একটা ব্যাটল এনজয় করা যাক। নুসরত আপু দেখুন ভ্যানমি স্ট্রাইক রয়েছেন এবং সেখানে ইয়াসিনকে প্রথমে টেক ডাউন করা হয়েছে, যদিও প্রিন্স এন্ড কাউসার চেষ্টা করছেন টিমটিকে বাঁচিয়ে রাখার। ভেনম স্ট্রাইক এই মুহূর্তে জোনের বাইরে রয়েছে। অন্যদিকে এক্সট্রিম ইএক্স কাসা ভিস্তাতে তাদেরকে আমরা এই মুহূর্তে স্পট করেছেন, দেখতে পাচ্ছিলাম স্কাউট করছেন যে আশেপাশে প্লেয়ার রয়েছে কিনা। এই জায়গাটিতে সেফটি ফার্স্ট, আগে দেখেছেন স্কাউট করেছেন প্লেয়ার আছে কিনা, দেন তারা কিন্তু রোটেশন স্টার্ট করেছেন এবং তাদের ডেস্টিনেশন এই মুহূর্তে টিভি টাওয়ার প্রবাবলি, বাট আশেপাশে কিন্তু তাদের স্কোয়াড রয়েছে। একটা ক্রস রোটেশনাল ফাইটে জড়িয়ে যেতে পারে এক্সট্রিম ইএক্স এবং তাদের এগেইনস্টে থাকবে স্ট্র হ্যাট এবং ফ্লিকার। তাদেরকে স্পট করার সাথে সাথে কিন্তু একটু পিছিয়ে এসেছে, স্টোন কাভারে নিয়ে অ্যাটাক করবেন কিনা, আপার গ্রাউন্ড অ্যাডভান্টেজ আগে নেওয়ার চেষ্টা করছেন। টিমকে কল দিয়ে দেওয়া হয়েছে, প্লেয়াররা অলরেডি পজিশন নিয়েছেন ভেহিকেল নিয়ে। স্ট্র হ্যাটস তারা
তারা কিন্তু রোটেট করছেন। আমার মনে হচ্ছে স্ট্র হ্যাটস এই জায়গাটিতে কোনো প্রকার ফাইট এই মুহূর্তে নিতে চাচ্ছেন না। দলগুলো মিড রেঞ্জে রয়েছে, মিড গেমে রয়েছে। আমরা একটু দেখে শুনে খেললে ভালো প্লেসমেন্ট পয়েন্ট সিকিউর হতে পারে। একমাত্র স্কোয়াড যারা এই ম্যাচটিতে এলিমিনেট হয়েছে তারা হচ্ছে ফিউরিক্স স্পোর্টস। একদম আর্লি গেমই তাদেরকে এলিমিনেট হতে দেখেছি। এখন পর্যন্ত তারা অন্য কোনো স্কোয়াড এলিমিনেট হয়নি। অ্যান্ড নো রুলস এই মুহূর্তটাতে ইলেকট্রো, নো রুলস অ্যান্ড এটার্নাল ডমিনেটর তারা ডমিনেট করছেন। রেড হক্স রিগ্রুপ করতে পেরেছে গোটু, কি মনে হয় এই যে একদম ওয়াইপড আউট হতে হতে ফিরে আসে এই দলটি, আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়ন সেই দলটি, তারা কি এই ম্যাচে তো খেলা একটি হচ্ছে না বুইয়া ভাই, করতে কি পারবে কিনা? দেখতেছো? ব্যাক টু ব্যাক বুইয়া মোমেন্টও আমরা দেখবো কিনা রেড হক্স এর কাছ টিমের থেকে? নাম টাম সব উঠে গেছে, এইজন্য এরকম দৌড়ানি I দেখা don't যাচ্ছে, know, বুঝছো? but কেন মনে হচ্ছে? it's too hard. রেড হক্স একেবারে শুরুতেই যেন তাদের ফ্যান বেস, আর তাদের অডিয়েন্সদের আজকে আবার ফুল লাইন আপনি দাঁড়াতে পারছে। করেছে। বাট যে অবস্থা হয়েছিল, জায়গায় এসে একটা ভালো টার্নওভার ক্রিয়েট করেছে টিমের জন্য, এবং আমি মনে করি যে পুরো টিমটাকে নিয়ে এই মুহূর্তে আমরা দেখছিলাম লবিতে সার্ভাইভ করার সেই মুহূর্তগুলো। তবে এই জায়গায় অবভিয়াসলি প্রশ্ন থাকছে উইদাউট এনি এলিমিনেশন পয়েন্ট, যেখানে ইলেক্ট্রোর কাছে 13 এলিমিনেশন পয়েন্ট, নো রুলস অলরেডি 11টি এলিমিনেশন পয়েন্ট গেইদার করেছে। দেখুন ইটারনাল ডমিনেটরসদেরকে পিছিয়ে রাখার সুযোগ নেই, 10টি এলিমিনেশন পয়েন্ট তাদের কাছে আছে। তবে পিছিয়ে থাকবে এক জায়গায়, সেটা হলো যে ম্যান পাওয়ার। ইটারনাল তাদের কাছে মাত্র 2টো প্লেয়ার আমরা লক্ষ্য করছিলাম, যদিও রিভাইভ প্রসেস কমপ্লিট করার সুযোগ আছে এই মুহূর্তে। রেড হক্স আবারও ব্যাটলে জড়াবেন ফ্রন্ট লাইনে। ইলেক্ট্রো এই লবির সর্বোচ্চ এলিমিনেশন পয়েন্ট গ্র্যাব করা টিম ইলেক্ট্রো রয়েছে এই মুহূর্তে রেড হক্সের এগেইনস্টে। ইটস আ 4v4 ব্যাটল। রাহাতি গিয়েছেন প্রগন হাতে, ব্লেডকে প্রথমে ডাউন দেওয়া হবে। শাফিন এক্স, ও ওয়াও, শাফিন এক্স এইটা ভালো একটা চেষ্টা, ভালো একটা স্ট্র্যাটেজি। টিমের মেরুদণ্ডটাই প্রথমে ভেঙে দেওয়া যাক, এবং ব্লেডকে ডাউন দিয়ে রাশারকে কনফার্ম করে তারা জানান দিয়েছে যে এইবার শর্ট রেঞ্জে আমাদের এগেইনস্টে খেলো। তবে হয়তো বা রেড হক্স তারা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করেছে যে নো, আমরা কখনোই একজন প্লেয়ারের উপর ডিপেন্ডেন্ট নয়, আমরা প্রত্যেকটা মুহূর্তের জন্য প্রস্তুত করি নিজেদেরকে। এবং রাহাত, কুটুস, রেজাত তারা কিন্তু চাইলেই এই মুহূর্তে ফাইটে যেতে পারত। তবে আমি মনে করি যে হয়তো বা ব্যাটলটা অ্যাভয়েড করাটাই বেটার ডিসিশন হতে পারে, এবং অলরেডি রাহাত কিন্তু সেই ডিসিশনটা নিয়েছেন, আবারও বের হয়ে গেছেন ফার্স্ট ট্র্যাক ধরে। হয়তো বা ব্যান্ডিং মেশিনটুকুতেই পৌঁছাতে চায়, কারণ আরো একবার ব্যান্ডিং মেশিন, আরো একবার রিভাইভ, আরো একবার রিভেঞ্জ নেওয়ার অপরচুনিটি আসবে। দিনটা ভালো যাচ্ছে না, সময়টা ভালো যাচ্ছে না। অ্যান্ড্রুসত আপু আরো একটা বড় সড়ো ধাক্কা টিম রেড হক্সকে ফেস করতে হলো। ব্যাক টু ব্যাক 3টি প্লেয়ার লুজ করলেন তারা ইলেক্ট্রোর এগেইনস্টে। তবে টু বি অনেস্ট, হেডস অফ ইলেক্ট্রো, ভেরি লাইক এত দুর্দান্ত কিছু তারা শট দেখাচ্ছেন, ফাইট করছেন, really amazing, but এই মুহূর্তে আমরা এক্সট্রিমিং এক্স and no rules মাহির এক্স ট্রাই করছেন না 590 তে ভালো কিছু কানেকশন বিল্ড আপ করার। অন্যদিকে ফ্লিকার এন্ড সেইজানের কম্বোটাও যেন মন্দ নয়, তবে ফ্লিকারকে কনফার্ম করার পর একই হয়তোবা অ্যাডভাইস এই টিমের উপরেও, বা একই রিকোয়েস্ট হয়তোবা তাদের ফ্যান বেসে থাকবে এই টিমের প্রতি যে অ্যাভয়েড দিস ব্যাটল। এখানে ব্যাটল ফুল স্টপ করো, রিভাইভ প্রসেস কমপ্লিট করো, আবারও ব্যাটলে আসো, রিভেঞ্জ নাও। কারণ নুসরাত আপু 6টি এলিমিনেশন পয়েন্ট, #11 এ উইদাউট পজিশনে এলিমিনেট হয়ে যাওয়া, ব্যাপারটা শুনতে একেবারেই ভালো লাগছে না। বাট লুক অ্যাট ফ্র্যান্টিক, অলরেডি কোয়াড্রা এলিমিনেশন অ্যাড করেছেন। নান্নু 6টি, একটা দারুণ নক বের করেছেন তিনি, একদম আমি বলবো ইগল আই কিছু শট এই জায়গাটিতে প্রোভাইড করেছে ফ্র্যান্টিক। অ্যান্ড AWY সুন্দরভাবেই কিন্তু ওয়েস্টগুলোকে পেনেট্রেট করছেন এবং ড্যামেজগুলো ভালোভাবেই ইনিমিকে হিট করছেন। প্রত্যেকটা শট যেন একটা করে নক নিয়ে আসছে এনআরএসদের জন্য। নো রুলস এই মুহূর্তে তাদের নাম হলেও তারা এই মুহূর্তে নো মার্সি একটা গেম প্লে প্রোভাইড করছেন। সামনে দিকে রাশেশ আসছে, ইলেকট্রো এবার টার্গেটে থাকবেন। মাহিরকে দেখতে পাচ্ছি অবস্থান বানাচ্ছেন, তৈরি করছে নিজেদের জন্য সুযোগ। EXE এলিমিনেট হবে #11 এ, হার্টব্রোকেন মোমেন্ট EXE ফ্যানদের জন্য। বাট এনআরএস এর দিকে থাকবে আমাদের এই মুহূর্তে নজর। মাহিনকে নক করা হয়েছে ইটারনাল ডমিনেটরদের থেকে, এবং ইটারনাল ডমিনেটর তাদের টিমমেট দা লককে অলরেডি রিভাইভ করে ফেলেছেন। একই সাথে ব্লুম টাউন এই মুহূর্তে 3-3টে স্কোয়াডের মধ্যকার ফাইটে রণক্ষেত্রে পরিণত হবে। রেড হক্সও কিন্তু এই জায়গাটিতে রয়েছেন, রেড হক্সের প্লেয়াররা কিন্তু ফাইট করা স্টার্ট করেছেন। ফ্র্যান্টিক তিনি আরো একটি শিকার করবেন এখানটাতে, আরো একটি এলিমিনেশন অ্যাড হবে তাদের খাতায়। 16টি এলিমিনেশন নিয়ে মোস্ট ডমিনেটিং স্কোয়াড রাইট নাও এনআরএস অ্যান্ড রেড হক্স। তারাও কিন্তু ব্লুম টাউনের এই ছোট্ট সার্কেলটির মধ্যে রয়েছেন, যে সার্কেলে আপকামিং সার্কেল শ্রিঙ্ক হয়ে সেই জোন থাকবে।
লেটস সি কে এখান থেকে বেরোতে পারে। ভোল্ট মেকার কিন্তু কাস্ট করে দেওয়া হয়েছে। রেড হক্স একটা ছোট্ট কম্পাউন্ড ধরে বসে রয়েছেন। স্ট্র হ্যাটস তাদের অপোনেন্ট রয়েছেন অ্যান্ড এনআরএস তাদেরকে টার্গেট করেই হয়তো বা কিছু ট্রাবল এই মুহূর্তে থ্রো করতে চাচ্ছে। ছোট্ট একটা কম্পাউন্ড, একটা M79 অথবা একটা গ্রেনেড খুব বিধ্বংসী ড্যামেজ ডিল করতে পারে রেড হক্সকে। রেড হক্স এখন পর্যন্ত টিকে থাকবেন। অন ফায়ার আমরা দেখতে পাচ্ছি ওএনএফ ওমর অন ফায়ারদেরকে, তারা ফাইট করছে আন্ডারওয়ার্ল্ডের সাথে। বেশ কিছু ড্যামেজেস ডিল করার চেষ্টা চলছে। M249X এর পুরো 100 বুলেটস এর ম্যাগাজিন কন্টিনিউয়াসলি স্প্যাম করছে অন ফায়ারের এই দলটি ওমর অন ফায়ার। এবং দেখতে পাচ্ছিলাম নশিয়াস ব্লেজদেরও কিছু গ্লিমস। কি মনে হচ্ছে 10টি স্কোয়াড থেকে কারা অ্যাকচুয়ালি সেই বুইয়াতে কন্ট্রোল করবে বলছো? I don't know because এত বেশি প্রেসার, এত বেশি সাসপেন্স চলছে পুরোটা ম্যাচ জুড়ে। যেমন ইডিটির এই বিদায়, ইটারনাল ডমিনেটর এই বিদায় দিয়ে তারা জানান দিয়েছে টপ 3 তে থাকলেই যে আমি বুইয়া নিব এমন কোনো মানে হয় না। হয়তোবা যে কোনো সময় আমার উপর প্রেসার আসতে পারে, যে কোনো টিম আমাকে ডমিনেট করতে পারে এবং অ্যাকচুয়ালি তারা ডমিনেশনের শিকার হয়েছে। বাট রাইট নাও ইলেকট্রো আর একবার তারাও ব্যাটলে জড়াবেন। আমরা দেখছিলাম রিফার ডাউন হয়েছিল, রিভাইভ প্রসেস কমপ্লিট হয়েছে খুব দ্রুত। ফিনিক্স নিজের হাতে কার 98 তুলে নিয়েছে। তবে একে একে টিমের এই বিদায় যেন মেনে নেওয়া কঠিন। আন্ডারওয়ার্ল্ড স্পোর্টস তারাও বিদায় নিয়েছেন #8 এর লাস্ট সার্ভিং টিম। শেষ সাইকেল এবং এই শেষ লাস্ট সার্কেলে এসে অন্তত প্রেডিক্ট করাটা কতটা কঠিন নুসরাত আপু সেটা হয়তো বা আপনিও ফিল করছেন, কারণ একেবারেই যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা ব্যাটল। তবে ওমর অন ফায়ার আফটার অল একটা লং টাইম পর নিজেদেরকে আবারও মাঠে নামাবেন এবং ব্যাটলে জড়াবেন তারা। তবে টাইম টার্নার কতটা সাপোর্ট দিতে পারলেন এই মুহূর্তে অপোনেন্টের হাত থেকে টিমটিকে? আই ডোন্ট থিংক সো। খুব একটা সাপোর্ট সেই জায়গায় আসলে লিমিট পেয়েছেন টাইম টার্নার দিয়ে। ফ্ল্যাশও বরং ডাউন হয়ে গিয়েছিল। তবে নাইস 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 ইলেকট্রো আইজিন, আইজিন এন্ড M590 আরো একটা চার্জ একা দুজন প্লেয়ারকে কনফার্ম। গুড বাই ওমর অন ফায়ার #6 হয়তোবা সমাপ্তি ঘটেছে আরো একটি টিমের। তবে এই সমাপ্তি জানান দিবে কিছুক্ষণের মধ্যেই যে ভুইয়া যাচ্ছে কার কাছে। আমরা রয়েছি আজকের 15 মিনিটের মাথায় পঞ্চম ম্যাচের মাত্র 5টি টিম আমাদের সাথে সার্ভাইভ করছে, ঠিকই আছে। তবে রেড হক্স হয়তোবা তেমন পরিমাণের এলিমিনেশন পয়েন্ট নেই তাদের কাছে। তবে রয়েছে নুসরাত আপু হিউজ একটা মার্জিন অফ ম্যান পাওয়ার এবং আমি মনে করি সেটা নিয়ে তারা শেষ ব্যাটলটা ভুইয়ার জন্য লড়তেই পারে। ফ্র্যান্টিক 10টি এলিমিনেশন, 1 শট 1 কিল। এই মোমেন্টে ফ্র্যান্টিক কি দেখাচ্ছেন তার স্নাইপারের সেই প্রত্যেকটা শট এত বেশি অ্যাকুরেট। বাট আমরা এই মুহূর্তে রেড হক্সের ক্যামেরাতে রয়েছে, ব্লেডকে দেখতে পাচ্ছি ব্লু ওয়াল ব্রেক করছে। তাদের টার্গেট এই মুহূর্তে স্ট্র হ্যাটস এর প্লেয়াররা, বাট এখানে তারা নেই। স্ট্র হ্যাটস অলরেডি কিন্তু সুইচ করেছে তাদের পজিশন এবং এই রিপোজিশনিং তাদেরকে বাঁচিয়ে রাখবে আরো লম্বা সময়। ইলেকট্রো থেকে সোলো অ্যাথলিট বেঁচে থাকবে, বাট এনআরএস তারা উপহার দিয়েছে সোলারাতে সব থেকে বড় এলিমিনেশনের সেই ম্যাচ তাদের ফ্যান্সদের জন্য। 10টি এলিমিনেশন যেটা বলছিলাম ফ্র্যান্টিকের কাছে অলরেডি রয়েছে। এত বেশি অ্যাকুরেট স্নাইপিং আমরা দেখেছি এই প্লেয়ারটির তরফ থেকে এবং তার অ্যাঙ্গেল মেকিং, তার প্রত্যেকটা ফ্ল্যাঙ্ক এত বেশি দুর্দান্ত। লেটস সি তারা এই ম্যাচটিতে একটা বুইয়া নিতে পারেন কিনা নিজেদের জন্য। বা দূর থেকে দেখতে পাচ্ছি ব্লেডের ফার্স্ট নক, মান্নুকে নক করা হয়েছে। নো রুলস এই মুহূর্তে সাবোটাজ হবে কিনা রেড হক্সের দ্বারা? রেড হক্সের কাছে 2টো এলিমিনেশন, তারা যাবেন আরো কিছু এলিমিনেশন অ্যাড করতে। তারা টার্গেট করছেন এনআরএস দেরকে। ব্লেড একদম স্বগতিতে এগিয়ে যাচ্ছেন, পেছন থেকে চার্জ করবেন, একটা হেড শট নক করেছেন প্লেয়ারকে। শর্ট রেঞ্জে প্লেয়ার ঢুকে পড়বেন, ব্রিলিয়ান্ট ড্যাশ ইউজ করেছে, ব্লেডকে কাউন্টার থেকে মাহিন নক তো করে ফেলেছেন। মাহিন আরো কিছু ড্যামেজ দিচ্ছেন, রাহাত নক করবেন নিজাত ওই জায়গাটিতে, নিজের কিল বুঝে নেবেন। এন্ড নো রুলস উইদিন আ সেকেন্ড জাস্ট শাট ডাউন হবে #4 এ। বাট স্টিল ফাইট চলছে। স্ট্র হ্যাটস থেকে 2টো প্লেয়ার বেঁচে রয়েছে, ইলেকট্রো থেকে সোলো অ্যাথলিট। রেড হক্স এই মুহূর্তে নিজেদের প্যাশনসের পরিচয় দিয়ে সেই বুইয়ার খুব কাছাকাছি। ম্যান পাওয়ারের দিক থেকে তারাই সর্বোচ্চ নিয়ে রয়েছেন। দেখতে পাচ্ছি হুকে নক করবেন ব্লেড। আজকে দিনে রাশারের পরিবর্তে অ্যাসল্টার রোলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে রেড হক্স। দেখতে পাচ্ছি প্রত্যেকটা শট এক একটা হেড শট। স্ট্রোক 22 এখনো অ্যালাইভ, বাট কুটুস লাস্ট মোমেন্টে তাকে প্রোভাইড করবে একটা স্নাইপিং শট এন্ড দ্যাটস ইট। জায়দ অল অ্যালোন 1v4 পুল করতে পারবেন কি জায়দ? জায়দকে হান্ট করতে ব্লেড এগিয়ে যাচ্ছে। জায়দ 150 খাবেন এখানটাতে। লং রেঞ্জে স্নাইপিং এর সেই শট, রাহাত এবং ব্লেড একসাথে এগিয়ে যাচ্ছে। কে নেবে সেই কিল? নিজাত এগিয়ে যাবেন, নিজাত চার্জ করার জন্য প্রস্তুত। ব্লেড তুলবেন তার এলিমিনেশন M590 থেকে and it's a booyah in style back to back.
Oh, wow. Yes, একদমই. And the booyah goes to Team Red Hawks. Another big match, big day. And to be honest, back to back এই booyah স্ট্যান্ডিং এ তাদের দাপটটুকু তো দেখাবেই, তবে নুসরাত আপু মেনশন করব এলিমিনেশনের দাপট অন্য টিমের কম ছিল না। আমি মেনশন করব সেখানে নো রুলস কে, যারা এই লবিতে সর্বোচ্চ এলিমিনেশন পয়েন্ট গ্র্যাব করেছে। সো টু বি অনেস্ট, স্ট্যান্ডিং এ এখনো যে কোনো কিছু করতে পারে। হয়তো বা 12 পজিশন পয়েন্টে রেড হক্স আছে, তবে 22 প্লাস এলিমিনেশন পয়েন্ট, লাইক ইমাজিন করতে পারছি আমরা হয়তো বা যে কি পরিমাণ ব্যবধান তৈরি হতে পারে স্ট্যান্ডিং এ। হোয়াটএভার, কনগ্রাচুলেশনস রেড হক্স এন্ড কনগ্রাচুলেশনস নো রুলস, দুটো টিমকে আমি কনগ্রাচুলেশন জানাতে চাইবো, বিকজ বোথ অফ টিম যারা আসলে এই লবিতে আমাদের একেবারে হাইলাইটেড কিছু ব্যাটল আমাদের চোখের নজরে ছিল প্রত্যেকটা মুহূর্তেই। এবং টু বি অনেস্ট, এই ব্যাপারটাও আমি ম্যাচের মধ্যে মেনশন করেছিলাম নুসরাত আপু, যে হয়তোবা রেড হক্স এই ম্যাচে বুয়া নিয়ে ফেলবে, তবে এলিমিনেশন পয়েন্টের দিকে লক্ষ্য করুন, মাত্র দুটো এলিমিনেশন পয়েন্ট ছিল সেই মুহূর্তে। হয়তোবা শেষ জোন পর্যন্ত বুয়া নিতে নিতে আরো কিছু এলিমিনেশন পয়েন্ট তারা গ্র্যাব করেছে। তবে এই যে স্লো স্টার্ট করা, এই যে একটা ম্যাচের মধ্যে শুরুটা সাইলেন্ট থেকে লাস্ট মোমেন্টে ম্যান পাওয়ারটাকে জাস্ট রিপ্রেজেন্ট করা, তাদের ফায়ার পাওয়ারটাকে জাস্ট রিপ্রেজেন্ট করা, এই ব্যাপারটা আমার মনে হয় রেড হক্সের কাছ থেকে আজকের দিনে নতুন নয়। আমরা প্রিভিয়াস ডে গুলোতেও এই তাদের বিহেভিয়ার দেখে এসেছি। তারা একটা সাইলেন্ট স্টার্ট করে, দেন শেষ মুহূর্তে গিয়ে বুয়ার জন্য একেবারে অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। সো আই থিঙ্ক এটা একটা গুড স্ট্র্যাটেজি। বাট হ্যাঁ, যদি তিনটি ব্যাক টু ব্যাক বুয়া নিতে পারে, একটা হ্যাট্রিক ক্রিয়েট করতে পারে, তবে আমার মনে হয় যে এটা তাদের ফ্যান বেসের জন্য আজকের দিনে সব থেকে বেশি এক্সাইটমেন্ট মুহূর্ত হবে। সত্যি কথা বলতে নো রুলস অবভিয়াসলি স্টিল করেছে শো পুরোটা সোলারা জুড়ে। প্রত্যেকটা ফাইট এঙ্গেজমেন্ট এত বেশি অ্যাপ্রোপ্রিয়েট ছিল অ্যান্ড স্পেশালি ফ্রেন্টিক। আই মিন নো রুলসের যে স্নাইপার অ্যাথলিট, আমি তাকে এই জায়গাটিতে একদম আপার স্টেজে রাখবো, কারণ তার প্রত্যেকটি স্নাইপিং শট এত বেশি একুরেট ছিল। পারফেক্ট কিছু অ্যাঙ্গেল মেক করা, ওখান থেকে বারবার প্লেয়ারকে নক করা, অ্যান্ড অলসো তাদের প্রত্যেকটি প্লেয়ার ওই জায়গাটিতে টপ নচ পারফরমেন্স প্রোভাইড করেছে। 22 এলিমিনেশন, ইটস হিউজ। বাট ওই মোমেন্টামে সেই ফাইট সিনারিটা আমরা যদি একটু রিক্যাপ করে দেখি, যে প্রথমে একটা হেডশট উডপিকার থেকে ব্লেডের কাছ থেকে আসলো, অ্যান্ড দেন ব্লেড একটা ড্যাশ ইউজ করে জাস্ট ভেতরে প্রবেশ করেছেন পুরো এনআরএসদের মিডে। তারা ওই জায়গাটিতে ব্যস্ত ছিল আরেকটি ফাইট এনগেজ করার জন্য, বাট ব্লেড বা রেড হক্স ওই জায়গাটিতে তাদেরকে ব্যাকস্ট্যাপ করেছে। তারা কল্পনাও করতে পারেনি যে পেছন থেকে তারা এইরকম একটা স্যাবোটাজ হবে, এরকম অতর্কিত একটা হেডশট অ্যান্ড ব্লেডের ভেলিয়েন্ট ড্যাশ ইউজ করে শর্ট রেঞ্জের একদম ঢুকে পড়ে শটগান চেপে রাহাত এবং ব্লেড একসাথে, নেজাত কুটুস তারাও ছিলেন একদম, যে সিঙ্ক্রোনাইজ দেখিয়েছে রেড হক্স, এটা সত্যি অনবদ্য। বাট নো রুলস টু বি অনেস্ট তারা খুবই ভালো স্ট্র্যাটেজিক, এবং আমি বলবো যে খুব ভালো, মানে একদম আমি বলবো যে একদম সিলেবাস মোতাবেক গেম প্লে প্রোভাইড করছে। প্রত্যেকটা রোটেশন এক্স্যাক্ট ছিল, পারফেক্ট ছিল। বাট ইট ইজ হোয়াট ইট ইজ। ও আরেকটা ব্যাপার বলতো, আমাদের দর্শকদের মধ্যে অনেকে কিন্তু একটু সংশয় হচ্ছে যে আমরা বারবার বলছি যে রেড হক্সের ব্যাক টু ব্যাক বইয়া। দর্শক তোমাদেরকে জানানোর জন্য বলে দিচ্ছি, গ্রুপ 4 এর বাকি 4টি ম্যাচ আসলে অফলাইন হয়েছে। আমরা গ্রুপ 4 এর পঞ্চম এবং ষষ্ঠ ম্যাচ দেখছি। বাকি 4টে ম্যাচে কিন্তু বেশ ভিন্ন ভিন্ন কিছু বুইয়াকারী টিম ছিল। প্রথম ম্যাচটিতে এটার্নাল বুইয়া করেছিল, তো ফোর্থ ম্যাচ যেটি ছিল নেক্সট রাতে, সেটিতে রেড হক্স বুইয়া করেছিল। সেই রেফারেন্স টেনেই কিন্তু আমরা জানিয়েছি তোমাদের পূর্ববর্তী স্ট্যাট তোমাদের সুবিধার্থে। মাস্ট বি, কারণ আজকে দিন আমি একটু আবারও মেনশন করতে চাই, আমরা প্রথম যে দুটো ম্যাচ দেখেছি সেই দুটো ম্যাচ ছিল গ্রুপ 1 এর, তার পরবর্তীতে আমরা তৃতীয় ম্যাচে যেটি দেখেছি সেটি ছিল গ্রুপ 2 এর, আই এম সরি, এবং তৃতীয় ম্যাচের পর আমরা চতুর্থ ম্যাচ যেটি দেখেছি নুসরাত আপু, সেটি ছিল গ্রুপ 3 এর, এবং এখন আমরা যে চতুর্থ ম্যাচ শেষে পঞ্চম এন্ড ষষ্ঠ ম্যাচ যেটি দুটো দেখছি সেটি হলো গ্রুপ 4 এর। সো আই থিঙ্ক আপনারা ক্লিয়ার আপনাদের জায়গা থেকে, এবং হ্যাঁ, রেড হক্স তারা ব্যাক টু ব্যাক দুটো বুয়া নিয়েছে। তারা তাদের প্রিভিয়াস ম্যাচ যেটি খেলেছিল সেই ম্যাচেও বুয়া নিয়েছিল, এই ম্যাচেও বুয়া নিয়েছে, এবং আপকামিং ম্যাচ যেটি আসছে সেখানে কি হতে পারে সেটা এখন প্রেডিকশনে, সেটা অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। এবং একই সাথে সাথে যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, প্রত্যেকে ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপকামিং প্রত্যেকটা স্টেজে আমাদের গ্রুপ স্টেজে 3, 4 গ্র্যান্ড ফাইনাল, নকআউট স্টেজ সবকিছুই অনুষ্ঠিত হবে এই সোশ্যাল হ্যান্ডেলগুলোতেই। এবং ফেসবুক থেকে পেজ থেকে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই ফলো করতে ভুলবেন না। হাইলাইটস আরো একবার প্রিভিয়াস ম্যাচের
সেই চমৎকার কিছু মুহূর্ত দেখার সময় এসেছে নুসরাত আপু। দেখুন শুরু থেকেই কতটা মার কুটেছিল ইলেকট্রো, কতটা মার কুটেছিল নৌরুজ, যে ব্যাপার নিয়ে আসলে কোনো সংশয় নেই, কোনো দ্বিধাবোধ নেই। তবে এই মুহূর্তে এসে একটা ব্যাপারে অবশ্যই বলতে হবে যে হ্যাঁ, ওমর অন ফায়ার এই টিমটি পার্টিকুলার বেশ কিছু ব্যাটল প্রিভিয়াস ডেতে গ্রুপ স্টেজ ডে 1 এ আমার মনে হয়েছিল যে তাদেরকে আসলেই অনেক বেশি অ্যাগ্রেসিভ ভাবে রিপ্রেজেন্ট করে। তবে আজকের দিনে তারা চেষ্টা করেছে, তারা বারংবার সেখানে ফেইল বা আমি বলবো যে ড্রপ আউট হয়েছে, তারা বারংবার সেখানে ব্যর্থ হয়েছে। তবে ইটস ওকে, আমার কাছে এখনো একটি ম্যাচ আছে, একটি বিগ ম্যাচ কমপ্লিট করার সুযোগ আছে এবং ইলেকট্রো বা আমি যদি সেই ক্ষেত্রে আমাদের নৌরুজদেরকে মেনশন করি, টু বি অনেস্ট তাদের টিম কোঅর্ডিনেশন, তাদের প্লেয়ারদের এই যে একত্রিত পারফরমেন্স, এটা মুগ্ধ করার মতো। ওকে, এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে গেম স্ট্যান্ডিং নুসরাত আপু। আমি মেনশন করেছিলাম কিছুটা সারপ্রাইজ হয়তো বা অপেক্ষা করছে। হ্যাশট্যাগ 1 এ নয়, 2 তে নয়, হ্যাশট্যাগ 3 তেই রয়েছে রেড হকস। বুইয়া কনফার্ম করা সেই টিম 21 পয়েন্টের সাথে। সেই ক্ষেত্রে হ্যাশট্যাগ 1 কনফার্ম করেছে টিম ইলেকট্রো উইথ 30 টোটাল পয়েন্ট অ্যান্ড 21 এলিমিনেশন পয়েন্টের সাথে। এবং সেই ক্ষেত্রে হ্যাশট্যাগ 2 নো রুলস স্পোর্টস উইথ 29 টোটাল পয়েন্ট, 80 পয়েন্টের ব্যবধান। তবে এলিমিনেশনে বলছিলাম সর্বোচ্চ এলিমস বের করেছে টিম নো রুলস। অ্যাকচুয়ালি তারা 22 পয়েন্টের সাথে নিজেদেরকে টপে রেখেছে এলিমিনেশন পয়েন্টে। তবে নুসরাত আপু কি বলতে চাইবেন এই সিচুয়েশনটা দেখে, যে রেড হকস হয়তো বা বুয়া নিয়েছে তবে টপ 3 তে, সো এটা কি জানান দেয় যে এলিমিনেশন পয়েন্ট ও ম্যাচের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ? এলিমিনেশন ম্যাটার করে অ্যাকচুয়ালি, বা তার আগে আমরা একটু দেখে নিই যে এই ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল অ্যাথলিট কে ছিলেন। তিনি আর কেউ নয়, রেড হকস থেকে আরএচকে ব্লেড, যিনি তার এলিমিনেশন ছিল 4টি, অ্যাসিস্ট ছিল 5টি এবং হেডশট প্রোভাইড করেছেন 4টি। ড্যামেজ ডিল করেছেন 2724, ব্যবহার করেছে ভেলিয়ান ড্যাশ, নিকিতা, অলিভিয়া অ্যান্ড জোসেফ। দেখতে পাচ্ছি ড্রেকি প্যাডের ব্যবহার এবং উডপেকার সব থেকে বেশি সময় ব্যবহার করেছেন এবং আমরা দেখেছি কিছু আউটস্ট্যান্ডিং হেডশট তার এই উডপেকার থেকে। ইয়াস, একদমই। তবে সেই সাথে সাথে ব্লেডকে এটাও মেনশন করতেই হবে, পার্টিকুলার বেশ কিছু মোমেন্টে আমরা দেখছিলাম নুসরাত আপু যে ডাউন হচ্ছিল প্লেয়ার গুলো। শুরুতেই দেখুন 3টি প্লেয়ার ডাউন হয়ে গিয়েছিল, রাহাত একলা সার্ভাইভ করছিল এবং এর পরেও গিয়েও কিন্তু ইলেকট্রোর এগেইনস্টে তাদের 3টি প্লেয়ার লুজ হতে দেখেছি আমরা। তবে যেভাবে আসলে সেভিয়র হিসেবে রাহাত বারংবার এগিয়ে এসেছে, সো একটা হেডস অফ তো রাহাত ডিজার্ভ করেই। এবং আমি বলবো যে ব্লেড তিনি বরাবরের মতোই তার অস্কারের এই কম্বিনেশনে বেশ দাপট দেখায়। তবে মিস করছি M590 এই ওয়েপেনটাকে নুসরাত আপু। প্রিভিয়াস ডেতে ব্লেড অস্কার এন্ড M590 কে একসাথে প্রায়োরিটি দিত, তবে এই মুহূর্তে আমরা উডপিকার দেখছি। সো লং থেকে বেশ ভালো সাপোর্ট দিয়েছেন তিনি বলতেই হবে। এবং সাথে সাথে আমরা এই মুহূর্তে দেখে নিব বুয়া টিম ফিচার্স কি হয়েছে অ্যাকচুয়ালি পুরোটা ম্যাচ জুড়ে। কোন প্লেয়ারের কাছে অ্যাকচুয়ালি কতগুলো এলিমিনেশন পয়েন্ট রয়েছে, কতগুলো আসলে অ্যাক্টিভ স্কিল আমরা আসলে প্লেয়ারদের সাইড থেকে দেখতে পাচ্ছি। আই মিন লাইক কোন কোন অ্যাক্টিভ স্কিলগুলো তারা চুজ করেছে, সবকিছুই মুহূর্তে আমাদের দেখার সুযোগ হবে। দেখুন নেজাদ পিক করেছে A124। সো অ্যাজ এ নেডার বা আমি যদি সেই ক্ষেত্রে বলি একটি গ্রেনেড থ্রো করার আগেই যদি সেখানে ব্লক করে দেওয়া হয় অপোনেন্টের স্কিলগুলো, কি করে সেখানে টাইম টার্নার বা স্কিল অ্যাপ্লাই করে নিজেকে সেভ করবে প্লেয়াররা, খুবই হৃদয় বিদারক একটা ব্যাপার। জোকসে পার্ট বাট সেই ক্ষেত্রে কুটুস নিয়েছেন করোনো। ইয়াস, টিমকে সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট তিনি আসলে এগিয়ে আসে এবং যথেষ্ট ভালো তার আসলে নাম রয়েছে অ্যাজ এ সাইলেন্ট কিলার। নিজেকে যথেষ্ট ভালো তিনি কিন্তু রিপ্রেজেন্ট করে টুর্নামেন্ট বা বিভিন্ন স্ট্রিমিং এ। এবং আমরা যদি এই মুহূর্তে কথা বলি রাহাতের কথা, সেখানে স্ট্যাফি পিক করেছেন তিনি এবং ব্লেডের কাছে রয়েছে অস্কার। ওভারঅল 4 জন প্লেয়ার তাদের পছন্দ মতো অ্যাক্টিভ স্কিল গুলো পিক করে নিয়েছে। তবে আমরা সেখানে মোকো, জাস্টিন বিবার বেশ কিছু প্যাসিভ স্কিলও ইউজ করতে দেখেছি টিমদের। এবং এলিমিনেশন পয়েন্টের কথা যদি বলি নুসরাত আপু, দেখুন যেটা আমি বারংবার বলছি যে অনেক বেশি নাম্বার নেই, অনেক বেশি চিৎকার করার মতো হয়তো এলিমিনেশন পয়েন্ট নেই, তবে একটি বুইয়াও কিন্তু ম্যাটার করে, টাইটেল কিন্তু ম্যাটার করে একদম। এবং খুবই অবাক করার বিষয় হচ্ছে রাহাত এখানে 299 ড্যামেজ দেওয়ার সুযোগ পেয়েছে, বা তার কাছে 3টে অ্যাসিস্ট রয়েছে। খুবই খুবই চমকপ্রদ একটি স্ট্যাট, জোকস অ্যাপার্ট। বাট টিমটি কিন্তু আসলেই যে পরিমাণ ব্রেক থ্রু ফার্স্ট আর্লি গেম থেকে পেয়েছে এবং মিড গেমেও তারা কিন্তু বেশ মনোযোগী ছিল রিগ্রুপ করার ক্ষেত্রে পুরো স্কোয়াডটিকে।
এবং এইরকম একটা অবস্থান থেকে তারা বুয়া অবধি নিয়ে গিয়েছেন, যেখানে এতগুলো ডমিনেটিং স্কোয়াড ছিল, ইলেকট্রোর এত এলিমিনেশন, নো রুলস যেভাবে ডমিনেট করছিল, আমরা তো অনেকে ধরেই ফেলেছি নো রুলস তাদের বুয়াটা নিচ্ছেন নিজেদের খাতায়, একদম পুরোপুরি কনফার্ম। বাট সেখানেও কিন্তু নো রুলসকে দারুণভাবে ম্যানেজ করেছে রেড হকস, দেন এর পরবর্তীতে স্ট্র হেডসকেও ম্যানেজ করেছে, ইলেকট্রোকে ম্যানেজ করেছেন এবং নিজেদের জন্য সিকিউর করেছেন সেই বুয়া মোমেন্ট। সো হ্যাটস অফ টু দেম। এটা আসলেই তাদের এক্সপেরিয়েন্স এবং ট্রু আইজিএল এর একটা আমি বলবো যে ক্রেডিট, এবং সাথে তাদের যে আমি বলবো যে ইউটিলাইজ এবং এক্সিকিউশন এই জায়গাটিতে প্রাধান্য পাবে। বাট আমাদের ইলেকট্রো এবং আমাদের নোরুলস তারাও কিন্তু পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে এই মুহূর্তে, যেহেতু তাদের এলিমিনেশন পয়েন্ট বেশি ছিল এই জন্য। সো সো এইরকম দুর্দান্ত কিছু ম্যাচেসে কিন্তু আমাদেরকে অলওয়েজ উপহার দেয়, এবং আমরা জানি যে গ্রুপ 4 কতটা ডেডলি একটা গ্রুপ, এবং আমরা এই গ্রুপটাতে অলরেডি দেখতেই পাচ্ছি যে টিমসগুলো নিজেদের সেটাটুকু প্রোভাইড করে বারবার প্রুভ করছে নিজেদের সেই অস্তিত্বকে। মাস্ট বি। তবে নুসরাত আপু, এই মুহূর্তে আমরা আরো একবার দেখে নিব গ্রুপ 4 এর সেই লিস্টে, টিম লিস্টে কারা কারা রয়েছেন। দেখুন, আমরা একবার অলরেডি মেনশন করেছি আপকামিং ম্যাচ, দুটো ম্যাচই ব্যাক টু ব্যাক আমরা দেখব গ্রুপ 4 এর, এবং সেখানে রয়েছে ইটারনাল ডমিনেটরস, ইয়েস আরো একবার মেনশন করতে হবে, ওমরান ফায়ার থাকছে নক্সিয়াস ব্লেজ, রেড হকস, নো রুলস, স্ট্র হেডস, সেই সাথে সাথে এক্সট্রিম এক্স, আন্ডারওয়ার্ল্ড স্পোর্টস, ভ্যানম স্ট্রাইক, জিটি স্পোর্টস, টিম ইলেকট্রো, এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ফিউরি এক্স স্পোর্টস। সো আরো একবার তাদেরকে নিয়ে অনুষ্ঠিত হবে আমাদের ষষ্ঠ ম্যাচ, সর্বশেষ ম্যাচ আজকের দিনের গ্রুপ স্টেজ ডে 2, এন্ড ডে 2 এর এই সর্বশেষ ম্যাচে আপনারা কারা কোন টিমকে সাপোর্ট করছেন আরো একবার চিৎকার করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং এই মুহূর্তে অবশ্যই গেম স্ক্যাজুয়াল নিয়ে কথা বলতে হবে নুসরাত আপু। দেখুন, লাস্ট ম্যাচ, সেই র্যান্ডম ম্যাপ কালাহারি, এন্ড যদিও প্রিভিয়াস স্ট্যাটস কি বলছে, দেখুন কালাহারি ম্যাপে আন্ডারওয়ার্ল্ড স্পোর্টস তারা অনেক বেশি ভালো খেলে, বুয়াও গিয়েছে তাদের কাছে। তবে এইবার কালাহারিতে কি হতে চলেছে? ব্যাক টু ব্যাক দুটো বুয়া রেড হকস, প্রয়োজন একটি হ্যাট্রিক, নাকি আন্ডারওয়ার্ল্ড আরো একবার বুয়া নিয়ে জানান দিবে যে কালাহারি ম্যাপ তো আমাদের দখলেই থাকে সব সময়, নাকি নতুন কোন টিমকে আমরা এগিয়ে আসতে দেখবো? কিছুই বলা যাচ্ছে না, কারণ যেখানে অনুষ্ঠিত হচ্ছে ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ সিজন 2, এন্ড এরকম একটা চমৎকার লবিতে, এরকম একটা চমৎকার আসরে প্রত্যেকটা টিমই চাইবে তাদের বেস্ট আউটপুট, বেস্ট পারফরমেন্সটা দেখাতে। তবে হ্যাঁ, অডিয়েন্স সাপোর্ট তো দেখাতে হবে আপনাদের, এবং সেই সাথে সাথে যারা এখনো ফ্রি ফায়ার স্পোর্টস বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে ফেলুন, আমরা 2 লক্ষ পরিবারের খুবই কাছাকাছি। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু আমাদের প্রেডিকশন লিস্টেও কিন্তু চলে এসেছে, যেখানে কিছু বিষয় অনেক বেশি সিমিলার। এই জায়গাটিতে আমরা গোল টুর প্রেডিকশন দিয়ে শুরু করতে চাই। গোল টু এখানে রেড হক্সকে হ্যাশট্যাগ 1 এ রেখেছে, নওশিয়াস প্লেসকে হ্যাশট্যাগ 2 এবং এক্সট্রিম ইএক্সকে হ্যাশট্যাগ 3। টু বি অনেস্ট, এক্সট্রিম ইএক্সকে হ্যাশট্যাগ 3 বা টপ 3 মধ্যে অবভিয়াসলি থাকতে হবে, কারণ এক্সট্রিম ইএক্স এখন পর্যন্ত কোনো কিন্তু নোটেবল পারফরমেন্স বা নোটিসেবল পারফরমেন্স এখন পর্যন্ত প্রোভাইড করেনি। সো এই জায়গাটিতে এক্সট্রিম ইএক্সকে ডেফিনেটলি একটা ভালো পজিশনে আসতে হবে। বাট আমার মনে হয় আমার প্রেডিকশনের দিকে বা তোমার প্রেডিকশন একইভাবে, আমরা যদি রেড হক্সের কথা বলি, ব্যাক টু ব্যাক ট্রিপল বুয়া হ্যাট্রিক, ইজ ইট পসিবল? লেটস সি। আমরা এই মুহূর্তে ম্যাচের দিকে চলে যাব যে আসলে এটা সত্যি হওয়া সম্ভব কিনা, একটা কমপ্লিমেন্টারি গেম প্লে আমাদের প্রেডিকশনকে জানিয়ে রেড হক্স প্রোভাইড করবে কিনা। Okay, let's see. But match শুরু হয়ে গেছে। Everyone be ready. The last match, group stage 2 and group 4, and we are ready. I think we are ready. কালাহারি শুরু হয়েছে প্রথমেই প্লেন পাথ আমরা দেখতে পাচ্ছি, একেবারে মিডল অফ দিস ম্যাপ। প্লেন তার ডেস্টিনেশন টুকু চুজ করে নিবে, কারা কোথায় ল্যান্ডিং করছে, কোথায় ল্যান্ডিং হচ্ছে আমাদের টিমদের প্লেয়ারদের সেটাই দেখা বাকি। শুরুতেই ওমর অন ফায়ার, ওকে ল্যান্ডিং করেছেন, একটা সেফ ল্যান্ডিং মোটামুটি বলা যায় সেখানে। এবং অন্যদিকে রেড হকস দেখুন, এত সেফ ল্যান্ডিং করার পরেও যদি একেবারে শুরু থেকে তাদের কাছে রিসোর্সেস না থাকে তবে এটা দুঃখজনক। অলরেডি ওমর অন ফায়ার, ল্যান্ডিং এই তারা নকশিস বেস থেকে ফেস করছেন, অপোনেন্টের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। ও রাফি চার্জ করবেন, মিনি ইউসি দিয়ে তার প্রেসারটুকু কনফার্ম করেছেন প্লেয়ারটিকে। একা দুটো প্লেয়ারকে কনফার্ম করার পর রাফি এবার জানান দিচ্ছে যে সরে যাও, এই জায়গা আমাদের। ওমর অন ফায়ার এই টিমটাকে তারা বুঝতে বাধ্য করলেন ল্যান্ডিং আগে করো বা পরে করো, শুরুটা করেছি আমরা আগে। এবং নুসরাত আপু, আমি অবশ্যই সেই ক্ষেত্রে বলতে চাইবো যে হয়তোবা ওমর অন ফায়ার টিমটির এই ব্যাটল অ্যাভয়েড করা উচিত, কারণ একটি মাত্র প্লেয়ার কিরা একা সার্ভাইভ করছে। হয়তোবা উইন স্পিন ধন বেশ এখন হাই, কারণ এই মুহূর্তে বিদায় হলে
উইথাউট পজিশন পয়েন্ট, উইথাউট এলিমিনেশন পয়েন্ট, বুম, একটা ব্যর্থ ম্যাচ। এবং সেই জায়গায় যে রিভাইভ প্রসেসটা কমপ্লিট করবে সেটার জন্যও যে একটা সময়, সেই সময়টাও যেন এখন শেষ হচ্ছে না। এন্ড আমি মনে করি ওমরান ফায়ার, টু বি অনেস্ট, এটা ভালো স্টার্ট একেবারেই ছিল না। বাট এভার, যেখানে রেড হক্স প্রিভিয়াস ম্যাচেও শুরুতে এরকম একটা সিচুয়েশন ফেস করে বুয়া নিতে পেরেছে, যে কোনো টিমের পক্ষেই সুযোগ আছে, যে কোনো টিম চাইলেই সুযোগ গ্র্যাব করতে পারে। জাস্ট নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে এবং নিজের এই ছোটখাটো ভুল থেকে শিক্ষা নিতে হবে। যদিও নতুন ব্যাটল শুরু হয়েছে, টিম নকশন প্লেস ভার্সেস ইলেকট্রো, বাট এইবার কি মনে হচ্ছে টার্মিনেশনটা কোন সাইডে বেশি ভারী হবে? একদমই কোন সাইডে বেশি ভারী হবে সেটা কিছুক্ষণের মধ্যে আমরা জানতেও পারবো নুসরাত আপু। এবং অলরেডি দেখুন এক্সট্রিম ইয়াক্স তাদের টাইম টার্নের মধ্যে নিজেকে রেখে যাবে ফাইটে জড়িয়েছেন, অপোনেন্টের প্লেয়ারগুলোকে দেখছিলাম প্রেশারাইজ করছিলেন তারা। নট ব্যাড অ্যাকচুয়ালি। হুসিন, ফ্লিকার, রাস্টি অ্যান্ড এই যে সিজানের কম্বিনেশনটা, ইটস এ গুড কম্বিনেশন। অ্যান্ড যেটা আপনি কিছুক্ষণ আগে মেনশনও করেছেন যে এক্সট্রিমের ভালো খেলতে হবে, এক্সট্রিম পারফর্ম করতে হবে, কারণ তারা এখনো সেরকম নোটিস করার মতো হাইলাইটেড বুইয়া বা বিগ ম্যাচ আমরা দেখিনি তাদের কাছে। সো এই মুহূর্তে যদি একটা বিগ ম্যাচ না হয় তবে অনেক বেশি সুযোগ আছে ছিটকে যাওয়ার। তবে এই স্টেজ থেকে, গ্রুপ স্টেজ যে 2 থেকে চাইবে না এক্সট্রিম নিজেদেরকে পিছিয়ে নিতে। অ্যান্ড অলরেডি ফার্স্ট এলিমিনেশন নিয়ে তারা জানান দিয়েছে যে আমরা ম্যাচে আছি, আমরা লবিতে আছি, এখনো সুযোগ আছে। রেড হক্স তাদের জায়গা থেকেও একেবারে স্লো একটা স্টার্ট, দ্য সাবে ল্যান্ডিং করে সেখান থেকে রোটেশন, কমন পোস্টে দেখতে পাচ্ছিলাম। তবে আশা করি তাদের প্ল্যানিংটা এমনই ছিল যে কমান্ড পোস্টে গিয়ে কোনো না কোনো টিমকে তারা পেয়ে যাবে। তবে দুঃখজনক হলেও এটাই সত্য যে কমান্ড পোস্টও কোনো প্রকার টিম তারা ফেস করেনি, প্লেয়ার ফেস করেনি। নুসরাত আপু, এই যে অপোনেন্টকে খুঁজে বেড়ানোর এক আকাঙ্ক্ষা এবং পয়েন্টের গ্যাপটা ফিল আপ করার একটা আকাঙ্ক্ষা, কি মনে হচ্ছে এটা কি টিমদেরকে বারংবার ভুল ডিসিশন নিতে বাধ্য করে, নাকি যদি মাথা ঠান্ডা রেখে ভালো কিছু প্ল্যান করা যায় তবে সেই জায়গায় এই আসলে অ্যাগ্রেসিভ হওয়াটা থেকেও ভালো অপরচুনিটি বের করা সুযোগ আছে? সত্যি কথা বলতে ডিপেন্ড করে তোমার পজিশনিং এবং তোমার গেমিং স্কিলের উপরে বা প্লেইং স্টাইলের উপরে। এই কথাই তো আমরা আসবো, বাট এই মুহূর্তে রিফাইনারি ফাইটটিতেই আমাদের মনোযোগ বেশি থাকবে, কারণ এই মুহূর্তে ওমর অন ফায়ারদের সেই ফায়ারি ব্যানার দেখা যাচ্ছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন কালাহারিতে আগুন জ্বালাতে। নিজেদের কাছে 3টে এলিমিনেশন থাকবে এবং এই 3টে এলিমিনেশন কিরা নিজে একা তুলেছেন। যদিও টিমের ভালো কন্ট্রিবিউশন ছিল রিফাইনারি থেকে, তাদেরকে দ্রুতই কিন্তু সরে আসতে হয়েছে। ওই জায়গাটিতে গ্লোবাল এম্পায়ারদের সাথে ফাইটটি হয়নি। অন্যদিকে আন্ডারওয়ার্ল্ড, প্রিভিয়াস কালাহারি সেই বুইয়াকারি টিম, এখন এই মুহূর্তে রয়েছেন সেই দ্বন্দ্বে এবং তারা কিন্তু বেশ ভালো কিছু এলিমিনেশন তুলছেন। অন্যদিকে শ্রাইনসে ইটারনাল ডমিনেটর প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছি, নিট্রো এক্স এবং তার টিমমেটরা স্কাউট করছেন, কিছু লুট করছেন, ইএক্সি পজিশন নিয়েছেন। স্ট্র হ্যাট তাদের এই মুহূর্তে নিশানায় থাকবেন। দারুণ একটা শট প্রোভাইড করেছেন, দ্বিতীয় শটটি কানেক্ট হয়নি, ফ্লিকার মিস করেছেন, যার দরুন বেঁচে গিয়েছে প্লেয়ারটি। বাট সেজান তিনি কিন্তু তার কর্ড থেকে কিছু ট্যাপ শট প্রোভাইড করছেন ইনিমিকে। অ্যান্ড ফ্লিকার তিনি অলরেডি কিন্তু এগিয়ে গিয়েছেন হুকে হান্ট করার জন্য। লেটস সি হু এই জায়গাটিতে পুরোপুরি কুপকাত হয় কিনা। ফ্লিকার কিন্তু অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করছেন, একটু পজিশন পেলেই একটা শট প্রোভাইড করেছেন, 150 আরো একটি প্লেয়ারকে প্রোভাইড করেছেন, হুকে নক করেছেন এখানটাতে এবং সেই কিলটি কনফার্মের জন্যই কিন্তু প্রয়াস চালাচ্ছেন দেখতে পাচ্ছিলাম ইএক্সি থেকে আমাদের ফ্লিকার। মাস্ট বি একটা ভালো ম্যাচ কমপ্লিট করার জন্য সেখানে অ্যাজ এ স্নাইপার অ্যাথলিট হিসেবে ফ্লিকারের দায়িত্বটা অনেক হাই। এবং আমি মনে করি লং থেকে যদি প্রপার সাপোর্ট দিতে পারে নুসরাত আপু, দেন এক্সট্রিম ইয়াক্সের কাছে সেই সুযোগ আছে, ফায়ার পাওয়ার আছে, সেই ম্যান পাওয়ার আছে যে একটা বিগ ম্যাচ তারা চাইলেই কমপ্লিট করা সম্ভব। অন্যদিকে নোরুস ই স্পোর্টস দেখুন 3টে এলিমিনেশন পয়েন্টের সাথে এবার যেন বেশ নীরবে তারা এগোচ্ছে, একেবারে নীরব ঘাতক হতে চায়। বাট হোয়াট আর ইউ ডুইং জিই স্পোর্টস? এক পাশে তারা ওমর অন ফায়ারের 3টি প্লেয়ারকে কনফার্ম করলো, অন্য পাশে ওমর অন ফায়ারের শেষ প্লেয়ারটি 3টি প্লেয়ারকে রিভাইভ করলো। এভাবেই সিচুয়েশনটা আবারও ব্যালেন্সে চলে এসেছে। তবে আদৌ কি ব্যালেন্স হয়েছে? কারণ যে 3টি এলিমিনেশন পয়েন্ট জিই পেয়েছে সেখানে অনেকটাই উপরের দিকে উঠে গেছে। 6টি এলিমিনেশন পয়েন্ট অবস্থান করছে টিম জিই। অন্যদিকে রেড হক্স থেমে নেই, তারাও একটি মাত্র এলিমিনেশন পয়েন্ট এখন পর্যন্ত লক্ষ্য করলাম। দ্যাট মিনস এবারও হাতে খড়িটা কুটুসকে দিয়েই হলো। এবং কুটুস বারংবার বলি যে সাইলেন্ট কিলার হিসেবে তার যথেষ্ট নাম ডাক আছে এবং আমি মনে করি যে টিমকে তিনি নীরবে যেভাবে সাপোর্ট দিয়ে যায়, বারংবার তাকে আমরা রাশ পর্যন্ত করতে দেখি, আমরা প্রায় সময় তাকে স্নাইপারও তুলে নিতে দেখি নিজের হাতে। সো ওভারঅল কুটুস নিজেকে ভার্সেটাইল ক্রিয়েট করছেন। এবং অন্যদিকে টিম নোরুস সাইড থেকেও আসবে ব্যাটল। আমরা মাত্র এই মাহিনের সাইড থেকে একটা চমৎকার M590 কানেকশন দেখতে পেলাম, এক্সট্রিম কিছু ব্যাটল।
টিম ইলেক্ট্রার এগেইনস্টে শো করছেন তারা, এবং রেড হকস কিছুক্ষণ আগ পর্যন্ত শান্ত থাকলেও এবার যেন শান্ত নেই। এক্সট্রিম এক্স ব্যাটলে তারাও আছেন শর্ট রেঞ্জে, তাই জানের চার্জ কনফার্ম করলেন মাত্রই। তবে হ্যাঁ, তুসিন সেই শটটুকু দিয়ে ডাউন করেছিল প্লেয়ারটিকে। এবং নুসরাত আপু, কিলফিড জুড়ে যেন ভিন্ন ভিন্ন টিমের ভিন্ন ভিন্ন কিছু কানেকশন। রেড হকস ডমিনেট করছে ইটারনাল ডমিনেটরদের, অ্যান্ড এই যে একের পর এক তাদের কনফার্মেশন গুলো, তাদের একের পর এক ফায়ার পাওয়ার গুলো, বুলেট গুলো যেন তাদের এলিমিনেশন পয়েন্টেও একটা বড় সংখ্যা যুক্ত করছে। 3টি এলিমিনেশন পয়েন্ট অলরেডি রয়েছে রেড হকস এর কাছে। এবং এই যে স্লো স্টার্ট, আমরা বারংবার বলছি এই ম্যাচেও তারা সেই স্লো স্টার্ট অ্যান্ড শেষ মোমেন্টে গিয়ে একটি বুয়া সেখানেই হয়তোবা বাজিমাত করতে চায়। এবং কিলফিডে আরো একবার এটাও জানাতে চাইবো আপনাকে যে ওমর অন ফায়ার ব্যাক করেছে। তারাও এবার এলিমিনেশন পয়েন্টে নিজেদের জায়গাটা দেখাতে চায়। একদম ফিউরিক্স স্পোর্টস এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্টোন রিচ থেকে কমান্ড পোস্টের দিকে এই মুহূর্তে তারা যাত্রা করেছেন। ওমর অন ফায়ার থেকে কমান্ড পোস্টে দেখা গিয়েছেন তারাও কিন্তু রোটেট করছেন ভেহিকল নিয়ে স্টোন রিচের দিকে চলে এসেছে। মনে হচ্ছে ফিউরিক্স স্পোর্টস এর সাথে ফাইটে এঙ্গেজ হয়ে যাবেন। অলরেডি দারুণ একটা শট প্রোভাইড করেছেন হোয়াইট 444, একটা ভালো হিট শট। ফ্ল্যাশকে টার্গেট করবেন, ম্যাক্স 7 হাতে তুলে নিয়েছেন, টাইম টার্নার অন করেই কিন্তু এগিয়ে গিয়েছেন। পেছন থেকে ভালো কিছু শট ছিল, বাট অন ফায়ার থেকে প্লেয়ারটি ভালো ডিফেন্স করেছেন। ফ্ল্যাশ নিজের জন্য জায়গা তৈরি করছেন, নিজের প্লেয়াররা কিন্তু ভালোভাবেই ড্যামেজ দিচ্ছেন। ফিউরিক্স থেকে হোয়াইট 444 নিজের সেরা পারফরমেন্সটি দেখিয়ে ফেলেছেন। শর্ট রেঞ্জে প্লেয়ার আসবেন, চার্জ করছেন, ডিপ্লয় করেছেন গ্লোয়াল, বাট কাউন্টার অ্যাটাকে নক হয়ে যাবেন কারণ জিরো ফায়ার তার অ্যাকুরেসি সর্বোচ্চ ব্যবহারটি করেছেন। অন্যদিকে কিরার পজিশনটা দেখো কি ভালো ফ্ল্যাঙ্ক করেছেন, আরো একটি নক বের করেছেন কিরা। এবং ফিউরিক্স স্পোর্টস তারাও কিন্তু ট্রেড করেছেন নিজেদের 3টে প্লেয়ারকে। Wow. Omar on fire with 7 elimination points. Let's see এবার জানো পুরোটা মোমেন্ট নিজেদের কাছেই রাখছেন তারা। তবে এক্সট্রিমি এক বেশ ভয়ঙ্কর একটা ব্যাটলে পড়ে গেছেন। ও নাইস কানেকশন টিম নোরুস এর এগেইনস্টে এক্সট্রিমি এক্স এর এই ব্যাটল সেজন রাফটি এন্ড ফ্লিকার যেন পুরোপুরি বাজিমাত কিছু মোমেন্টাম ক্রিয়েট করছেন। ফ্লিকারের ব্যাক টু ব্যাক চার্জ, গুড বাই নোরুস স্পোর্টস অ্যান্ড this is the end. এখানেই নোরুস স্পোর্টস এর আজকে ষষ্ঠ ম্যাচের গল্পের সমাপ্তি ঘটলো। ইয়াস, কিছুই যেন বলার নেই। তবে হ্যাঁ, অনেক কিছু না চাইতেও বলতে হয়। বাট এক্সট্রিম দুটো প্লেয়ার তারা লুজ করেছে। রেড হকস পুরোপুরি ভাবে যেন একটা তৈরি করা ম্যাচ, ওই তৈরি করা একটা ফাইটের মাঝখানে এসে বললো যে এই কিলগুলো তো আমার। এবং এক্সট্রিম এক্স এর কাছ থেকে অলরেডি 2 থেকে 3টি কিল তারা গ্র্যাব করে নিয়েছে। সো এই ইজি পিজি কিল গ্র্যাব করার ব্যাপারটা আসলে রেড হকসকে কিছুটা হলেও হেল্প করেছে তাদের এলিমিনেশন পয়েন্টটা বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন নুসরাত আপু, 7টি এলিমিনেশন পয়েন্ট, নট ব্যাড। আমি মনে করি যদি এই 7টি এলিমিনেশন পয়েন্টের সাথেও তাদের কাছে বুইয়া আসে, অপরচুনিটি আছে, সুযোগ আছে। বাট অডিয়েন্স রেডি হয়ে যান আজকের দিনের শেষ ম্যাচের বুইয়াটুকু দেখার জন্য। কার কাছে যাচ্ছে? অলরেডি ফ্লিকার তাকে খুঁজে বের করে ফেলেছে। ফ্লিকার চার্জ হচ্ছেন, ব্যাটলের শিকার হচ্ছেন, এন্ড রাহাদের চার্জেই আবারও তুলে নেওয়া হলো ফ্লিকার। তো সিনকেও তুলে নেওয়া হয়েছে। হোয়াট আর ইউ ডুইং রাহাত? যেন এক্সট্রিম এক্স এর বেলায় রাহাত একটু বেশি সিরিয়াস এবং এক্সট্রিম কিছু শট কানেক্ট করেন রাহাত বারংবার। এবং নুসরাত আপু, একটি ব্যাপারে এখন অডিয়েন্স প্রায় সময় কিন্তু তাদের আক্ষেপ বা বিভিন্ন মন্তব্য জানায়, সবকিছুই আমরা প্রায় সময় কমেন্ট বক্সে লক্ষ্য করি। ফ্লিকারের রেড হকস থেকে আসলে যখন এক্সট্রিমি এক্সে সুইচ করা বা সেখানে আসলে যখন এক্সট্রিমি এক্সের হয়ে খেলবেন তিনি সেই ডিসিশনটা নিয়ে আসলে অনেক অডিয়েন্সের জায়গা থেকে আসলে ব্যাপারটা একেবারে শকিং একটা মোমেন্ট ছিল। তবে দেখুন এক্সট্রিমি এক্সের হয়ে ফ্লিকার টিমটাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে, টিমটা ভালো করার চেষ্টা করছে। এবং রেড হকসের সাথে যখন এখন সেম লবিতে তারা পারফর্ম করছে, চেষ্টা দুপাশ থেকেই আসছে। এমন নয় যে আমরা বারংবার একতরফা ডমিনেশন দেখছি, আমরা দুতরফাই কিন্তু ডমিনেশন দেখি মাঝে মাঝে। এবং সিচুয়েশন ওয়াইজ সেখানে আসলে সিনারিওটা তৈরি হয়। তবে আবার যদি রিভাইভ প্রসেস কমপ্লিট হয়, আমার মনে হয় না এক চুল পর্যন্ত ছাড় দিবে টিম এক্সট্রিম। রিভেঞ্জটুকু তারাও নিতে চাইবেন। ও ভাই, নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছেন নশিয়াস ব্লেজ তার টিমমেটকে। অন ফায়ার তারা যেন স্টোন রিজের এই এরিয়া একদমই ছাড়তে চাচ্ছেন না। গোলটু বারবার কিন্তু ঠিক এই স্টোন রিজের বটম এরিয়াতেই বারবার ফাইট নিচ্ছেন। এখানে ঘুরে ফিরে রোটেশন সব স্টোন রিজকে ঘিরে অন ফায়ারদেরকে, আই মিন ওমর অন ফায়ারের। অন্যদিকে ইলেকট্রো দেখতে পাচ্ছে ফাইট করতে, সামনে দিকে প্লেয়ার আসছে, নিজেদের দুটো প্লেয়ার নক হয়ে গিয়েছেন। সেজন ডাবল নক বের করেছেন, গোয়িং ফর থার্ড ওয়ান, বাট তাকে শট ডাউন দিবেন রিফাত। ক্রুশাল মোমেন্টে কিভাবে পুল অফ করতে হয় সেটা ভালোভাবেই জানে এই এক্সপেরিয়েন্স অ্যাথলিট।
ইলেকট্রো রিফাত, and we all know যে রিফাত অ্যাকচুয়ালি কোন টিমের এক্স মেম্বার ছিল, বাট রেড হক্স তারা ফাইট করছে, ভেলিয়ান ড্যাশ ইজ করছেন ব্লেড, শর্ট রেঞ্জে প্লেয়ার একটিকে নক করেছেন, ইটিডি থেকে একটি আজমিরকে নক করা হয়েছে, আপার গ্রাউন্ডে প্লেয়ার আছেন কিনা ভালোভাবেই কিন্তু লক্ষ্য করলেন, ডাবল এলিমিনেশন এখানটাতে সুন্দর করে সিকিউর করলেন এবং পরবর্তী রোটেশনের দিকে অলরেডি রওনা হয়েছেন রেড হক্সের প্লেয়ার। ইটিডির প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে চেজ হচ্ছে এই জায়গায় রেড হক্সের দ্বারা। মাস্টার বলতেই হবে তারা বারংবার প্রেশার ফেস করছে সেই জায়গায়, এবং জিবি টু বি অনেস্ট তারা এরকম সিচুয়েশন আজকে এই ব্যাটলে প্রথম নয়, আরো একবার তারা এমন একটা সিচুয়েশন তৈরি করেছিল। তবে এবার শর্ট রেঞ্জে আবারও এক্সট্রিম ম্যাক্স আর ইলেকট্রো একেবারে শর্ট রেঞ্জের ব্যাটল, দুজন প্লেয়ার একই সাথে হবে ডাউন, রিভাইভ প্রসেস কমপ্লিট করতে পেরেছে ইলেকট্রো, তবে সেখানে এখনো এক্সট্রিম ম্যাক্স সেই সুযোগ পায়নি। এক্সোইট আইজিন দুজন প্লেয়ারই তাদের জায়গা থেকে চেষ্টা করে গিয়েছে, তবে এক্সট্রিম ভাগ্যটা যেন সহায় নয়। 13টি এলিমিনেশন পয়েন্ট গেইনের করার পরেও হ্যাশট্যাগ স্টেইন এই বিদায় নিতে হয়েছে। দ্যাট মিন্স একটি মাত্র পজিশন পয়েন্ট উইথ 13 কিল করছে, বাট 10 মরে গেল। এই দুটি পয়েন্টের সাথে 14 পয়েন্টের সাথে শেষ করেছে তারা তাদের ষষ্ঠ ম্যাচ। চিন্তা করুন একবার যদি সেখানে একটা বিগ ম্যাচ কমপ্লিট করতে পারতেন কি হতো তাদের স্ট্যান্ডিং এ। অন্যদিকে রেড হক্স যেন একেবারেই থামছে না, একেবারে বটম থেকে নিজেদেরকে বারংবার স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাচ্ছে। ওমর অন ফায়ার, কিরা ভালো কিছু স্নাইপার শট, বাট এবার জিবি স্পোর্টস এর গল্পের হবে সমাপ্তি। ওমর অন ফায়ার ভার্সেস রেড হক্স, আরো একবার ডমিনেট করা দুটো টিম যেন একই লবিতে একই সাথে ব্যাটলে আছেন। টাইম টার্নার নাথিং টু ডু ব্লেড M590 আরো একটা পারফেক্ট এক্সিকিউশন এন্ড বুম গুড বাই। ওমর অন ফায়ার লুজ করছে প্লেয়ার, একেবারে শেষ মুহূর্তে এসে দুটো প্লেয়ার নিয়ে সার্ভাইভ করা বেশ কঠিন হবে। ইটারনাল ডমিনেটরস ও প্লেয়ারটি গাড়িতে উঠেছে, ভেহিকলে আসলে বসার এই রিজনটা কি হতে পারে নুসরাত আপু? সামনেই দেয়াল ছিল, আটকে ছিল, তিনি কি বাই এনি চান্স ভেবেছিল দেয়াল ভেদ করে ভেঙে চলে যাবে? হোয়াট এভার এরকম ক্রুশাল মোমেন্টে আসলে কুইক যে ডিসিশন নিচ্ছে আমাদের প্লেয়ার গুলো, দ্যাট ইজ রিয়েলি আমার মনে হয় যে জাস্ট ম্যাজিক্যাল। আমার মনে হয় যে এটাকে আসলে ট্যালেন্টেড ডিসিশন বলা যায়। বাট আফটার অল যেহেতু সেই জোরে দিকে চলে এসেছে, লাস্ট সার্কেল শোডাউন কি মনে হচ্ছে রেড হক্স স্পেশালি খেলা দিতেছে ভাই? এই প্লেয়ারটিকে নিয়ে আসলে কি বলার আছে, কারণ এর শার্প এই যে একেবারে শার্পেস্ট কিছু শট, M590 হাতে যে ব্লেড কতটা অ্যাকুরেট উইথ অস্কার, এটা আমি বারংবার বলছিলাম। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে আমি মেনশন করেছি চলো ভাই এই টাইমে লোডিং কেন অনেক হাই, এবং আমি মনে করি কিছু শট M590 হাতে যে ব্লেড কতটা অ্যাকুরেট উইথ অস্কার, এটা আমি বারংবার বলছিলাম। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে আমি মেনশন করেছি আমি অস্কারের সাথে আসলে M590 থেকে মিসকে তারা এই জায়গাটিতে এলিমিনেট করছেন একসাথে 20টি এলিমিনেশন। গত ম্যাচের এলিমিনেশনের যে ঘাটতি সেটি কিন্তু এই ম্যাচে পুরোপুরি মানে ফুলফিল করছে, পূর্ণ করছেন রেড হক্স। একের পর এক প্লেয়ারদেরকে হান্ট করছেন, ওমর অন ফায়ার প্লেয়ার থেকে কিন্তু স্পট করার সাথে সাথে ড্যামেজ ডিল করছেন। রেড হক্স থেকে ব্লেড সাথে নিজাদও রয়েছে, একটা গ্রেনেড যাবে, ড্যামেজ কি খাবেন কিনা, কিন্তু সেই জন্য অপেক্ষা করবে না ব্লেড, অলরেডি শর্ট রেঞ্জে চলে এসেছেন। বাট লিমিট এক্সই খুব সুন্দর করে ব্লেডকে নক করেছেন, বাট কোনো ব্যাপার নয়, একটা কুইক রিভাইভ কিন্তু এই জায়গাটিতে প্রোভাইড করা হয়েছে রেড হক্সের টিম থেকে। এবং ব্লেড এগেইন অন ফিল্ড, ব্লেড আবারও হান্ট করার জন্য প্রস্তুত, গ্রাপলিং গান ব্যবহার করে কিছু সময় ব্যয় না করেই তিনি কিন্তু পরবর্তী হান্টের জন্য প্রস্তুত। এই মুহূর্তে 24টি এলিমিনেশন, ইটিডি থেকে একটি প্লেয়ারকে লক করেছেন এখানটাতে, এবং সেই প্লেয়ারটি হচ্ছে দা লক, তাকে লক করেছে রেড হক্স। এবং এখান থেকে আরো একটি টিমের বিদায় ঘটলো। ইটিডি #5 এ এলিমিনেট হয়ে গিয়েছেন, কিলের খাতা ব্যাক টু ব্যাক বেরিয়ে যাচ্ছে। গোল টু একের পর এক এলিমিনেশন, বাট ইলেকট্রো এগেইনস্ট রেড হক্স, দুটো ডমিনেটিং স্কোয়াড ডাউন করবেন রিফাতকে। ব্লেড শর্ট রেঞ্জে কিলটি কনফার্ম করে ফেলেছেন অলরেডি, এবং আরো দুটো প্লেয়ার স্টিল অ্যালাইভ, গ্র্যাবলিং ব্যবহার করে শর্ট রেঞ্জের জন্য যাচ্ছেন। ব্লেড এগিয়ে যাবে, প্লেয়ারগুলো কিন্তু স্কেপ করার চেষ্টা করছেন, ঘুরে গিয়ে 360 ডিগ্রি মুভ এন্ড অ্যানাদার শট ডাউন হবেন স্টাফিন। ভাই খেলা দেখলে মজা লাগে ভাই, ঠিক আছে, মানে টিম ম্যাচের খেলাটাই অন্যরকম, বেঁচে আছে এদের খেলা দেখলেই অন্যরকম একটা মজা লাগে সিরিয়াসলি। পুরো রোস্টার নিয়ে বেঁচে রয়েছেন ইলেকট্রো, সেই লাস্ট প্লেয়ারটাকে খুব ভালোভাবে চেস করা হচ্ছে। স্ট্র হ্যাটস তারা পজিশন নেওয়ার চেষ্টা করছে, M79 রেডি, জাহাবকে লাস্ট শট প্রোভাইড করছে ব্লেড, এন্ড দ্যাটস ইট, ফাইনাল টু স্কোয়াড, ক্লিয়ার 2v3 সিনারিও। শক এসেছে, সেই শকের প্লেয়ার থেকেও কিন্তু নক করা হবে। আই থিংক তিনি এই মাত্র শকের বেছেন। ব্লেড তার আরো দুটো এলিমিনেশন
ডমিনেশন সিকিউর করবেন এন্ড নিজাদের ফাইনাল M79 এর সেই পপ আপ সেই ডিস্ট্রাকটিভ ড্যামেজ এন্ড দ্যাটস ইট ব্যাক টু ব্যাক ট্রিপল বুয়া এবং হ্যাট্রিক ডান বাই রেড হকস ইয়েস দে বিলিভ ইন ডমিনেশন They believe in domination with a big hat-trick moment. Free Fire Bangladesh Pro League Season 2 Season 1 এর দাপিয়ে বেড়ানো সেই টিম, Season 1 এ চ্যাম্পিয়ন হওয়া সেই টিম আবারও যেন Season 2 তে এসে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। আমরাই সেরা, আমরা জানি কিভাবে এই লবি ক্র্যাক করতে হয়, এই লবিতে ডমিনেট করতে হয়। Once again hits of Red Hawks, but বলতেই হবে Red Hawks Red এই যে কম্বিনেশন কুকুশের সাথে নেজাদ রাহাদের আজকে খেলা দেখলে অন্যরকম লাগে ভাই, আসলে ঠিক আছে খেলায় অন্যরকম এদের। আমি মিস করছিলাম অস্কারের সাথে M590 এর কম্বিনেশন ব্লেড সেই দুঃখটা তো ভুলিয়েছে, শুধু আমার নয় আমার মনে হয় অডিয়েন্স তো বেশ এনজয় করেছে ব্লেডের সেই M590 এর কানেকশন গুলো। এত কুইক কানেক্ট করেন এই বুলেট গুলো তিনি, আসলে যেটা প্রশংসনীয়। এবং টু বি অনেস্ট বাংলাদেশের একজন ট্যালেন্টেড রাশার তিনি, টেবিলের হয়তো বা লিস্ট করলে একেবারে টপেই থাকবেন তিনি। হোয়াট এভার, এত 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 কমপ্লিমেন্টের পর অন্তত এটা আশা করা যেতেই পারে যে আপকামিং ডেজ গুলোতেও এই টিমটি ভালো করবে। বাট একই সাথে নো রুলস অ্যান্ড ইলেকট্রের যদি কথা বলি নুসরাত আপু, দেখুন প্রিভিয়াস যে ম্যাচটি শেষ হয়েছে পঞ্চম ম্যাচ, সেখানে দুটো টিমই যথেষ্ট ভালো করেছে। তবে নো রুলস এই ম্যাচে একটু আর্লি স্টেজ এলিমিনেট হয়েছে। ইলেকট্রো সেই ভুলটি করেনি, তারা শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করেনি, শুধুমাত্র এলিমিনেশন পয়েন্টও গ্র্যাব করেছে। সো কেন যেন মনে হচ্ছে ইলেকট্রোর জন্য তেমন রিস্ক মোমেন্টটা নেই। তবে নুরু প্রিভিয়াস প্রথম 4টি ম্যাচে কি করেছে সেটা আমাদের কারোই জানার নেই। আবির ভাই আছেন নাকি? কথা বলবে কিছু কথা সেটা আমরা দেখতেও পারবো। অডিয়েন্স এবার জাস্ট ভাই ম্যাচ তো শেষ, জায়গা আমি আল্লাহ হাফেজ তাইলে থাকছে টপ 6 সেই দুর্দান্ত টিম। টু বি অনেস্ট সেই লিস্টটা তো অবভিয়াসলি দর্শকরা করতেই পারে, বাট এই যে ব্যাক টু ব্যাক বুয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আমার মনে হয় এখনো অ্যামেজড করে রেখেছে দর্শকদেরকে। স্পেশালি আমিও অ্যামেজড হয়েছি। এবং লাস্ট কালারি আমার মনে হচ্ছে আমি একটা রাশ আওয়ার দেখতে পাচ্ছি। এক একটা জায়গা থেকে স্পাইডারম্যানের মতো গ্র্যাপলিং গানের ব্যবহার যেভাবে আসলে ব্লেড করছিলেন, কোনো একদম ব্রেথলেস একটা পারফরমেন্স প্রোভাইড করেছেন তিনি। এক মুহূর্তের জন্য একটা জায়গায় দাঁড়াননি তিনি, জাস্ট তিনি নক হবার পরেও কিন্তু দেখা যাচ্ছিল তাকে কুইক রিভাইভ দেওয়া হয়েছিল কিভা দ্বারা, এবং তিনি দাঁড়িয়ে সাথে সাথে কিন্তু মুভ করেছেন গ্রাপলিং নিয়ে অ্যান্ড হান্ট করেছেন একের পর এক প্লেয়ারদেরকে। একটা সেকেন্ডের জন্য তাকে ওই জায়গাটিতে আমরা পজ দিতে দেখিনি, জাস্ট একটা ব্রেথলেস গেম প্লে প্রোভাইড করেছেন এবং তার টিমও কিন্তু তাকে সেই জায়গাটিতে কোঅপ করেছেন। কি দারুণ একটা ম্যাচ ছিল। অ্যান্ড সত্যি বলতে প্রথম যে ম্যাচটি আমরা অবলোকন করেছি লারা অবভিয়াসলি ড্রপ ক্ল্যাশ থেকে শুরু করে ওই জায়গাটিতে, তবে একটু স্লোই একটা গেম প্লে আমাদেরকে রেড হকস দেখিয়েছে। আমি বলছিলাম যে প্যাশন্স তারা শো করছে, যে তারা কতটা ধৈর্য ধরে গেম খেলতে পারে, রিগ্রুপ করার পর যে একটা স্টেপ পিছিয়ে আসতে হয় একটা ভালো পজিশন বানানোর জন্য, সেই ব্যাপারটা তারা দেখিয়েছিল। বাট আমার মনে হয় কালারি এটা একদম ব্রল ছিল, যেখানে আমরা একের পর এক ফাইট দেখেছি। আবারও সেই গ্লিমস গুলো দেখে নিব যে অ্যাকচুয়ালি কালারিতে কি হলো, একের পর এক স্কোয়াড গুলো কিভাবে এলিমিনেট হলো। ও একদমই, তবে সেই চমৎকার মুহূর্তগুলো আবারও দেখার সুযোগ এসেছে। রেড হকস কি প্রথমে নজরে পড়লো, দেখুন শুরুটা করেছে বেশ সাইলেন্ট ভাবে, তবে ম্যাচের মিডলের দিকে এসে যেভাবে ব্যাক টু ব্যাক বইয়া নিচ্ছি, আই এম সরি লাইক এলিমিনেশন পয়েন্ট গ্র্যাব করছিলেন তারা, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড ইয়াস পার্টিকুলার বেশ কিছু টাইমে আসলে ওমর অন ফায়ার এই টিমটাকে নিয়ে আমরা অনেক বেশি চিয়ার করেছি, বিকজ টু বি অনেস্ট যথেষ্ট ভালো সার্ভাইভাল একটা সিনারিও দেখিয়েছে, সার্ভাইভ করতে জানে ওমর অন ফায়ার। নুসরাত আপু বেশ আগেই কিন্তু প্লেয়ার লুজ করে বসেছিল টিমটি, তবে আবারও ম্যান পাওয়ার রিভাইভ করা, আবারও একটা বিগ ম্যাচের জন্য নিজেকে ফোর্স করা, নিজের টিমকে ফোর্স করা। এই ম্যাচেও 12টি এলিমিনেশন পয়েন্টের বেশি আসলে তারা চেষ্টা করেছে, যদি গ্র্যাব করা যেত আরো বেটার করা যেত তাহলে সেটা তারা করতেন। তবে ব্লেড বেশ কিছু জায়গায় 1v2 1v3 এরকম একটা সিচুয়েশন বের করেছেন। এন্ড ইয়েস গাইস, নাথিং টু সে, কিছুই যেন বলার নেই। গেম স্ট্যান্ডিং প্রথমেই যেন নজরে পড়ছে 43 পয়েন্ট। ইয়েস, প্রথমেই নজরে পড়ছে 43 পয়েন্ট ইন এ সিঙ্গেল ম্যাচ। টিম রেড হক সেটা করে দেখিয়েছে উইথ 31 এলিমস, এন্ড দ্যাট ইজ ক্রেজি with a huge massive elimination point
43, এটা আসলে প্রশংসনীয় একটা নাম্বার। হ্যাশট্যাগ ট্রুথে রয়েছে টিম ইলেকট্রো, নট ব্যাড, তবে অ্যাকচুয়ালি সেখানে প্রায় 20টি পয়েন্টের ব্যবধান। নুসরাত আপু, আই থিঙ্ক আপনি ফিল করছেন মুহূর্তটা, এই ব্যাপারটা হয়তো বা ফিল করছেন যে সেকেন্ডে থাকা টিম যারা টেবিল টপ লিড করছিলেন একটা টাইমের পর, এবং শেষ জোনে গিয়ে পুরো ব্যাপারটা কিভাবে চেঞ্জ করেছে রেড হকস, যে হ্যাশট্যাগ ট্রুতে থাকা টিম ইলেকট্রোর সাথে তারা ক্রিয়েট করেছে গ্যাপ প্রায় 20টি পয়েন্টের। নাইস। এবং হ্যাশট্যাগ ট্রুতে রয়েছে ওমন অন ফায়ার, খুব একটা বেশি আমি মনে করি যে তারা অ্যাগ্রেসিভ ছিল এমনটা নয়, তবে বেশ কনসিস্টেন্ট একটি টিম টু বি অনেস্ট। ওমন অন ফায়ারকে নিয়ে অনেক 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 হয়তো বা আশা ভরসা রয়েছে তাদের ফ্যান বেসদের। ইন্টারনাল ডমিনেটর নট ব্যাড, 16 পয়েন্ট, স্ট্র হেড 16 পয়েন্ট, এক্সট্রিম হ্যাশট্যাগ 6 এ 14 পয়েন্টের সাথে দেখে নিলাম স্ট্যান্ডিং। বাট রাইট নাও নুসরাত আপু, আই থিংক আপনার থেকে শুনে নিতে চাইবো আমাদের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের সেই নামটি আরো একবার। আমরা পরিচয় করে দিব আপনাদের সাথে দর্শক এই মুহূর্তে, সেই ডিস্ট্রাকটিভ ড্যামেজ ডিলার অ্যান্ড রেড হকসের একমাত্র রাশার, ফ্রন্ট লাইনার, ওয়ান অ্যান্ড অনলি আইজিএল, যিনি সব সময় এমবিপি সিকিউর করে যে কোনো ম্যাচে। আই বেট এমবিপি তার হাতছাড়া হয় না কখনো। তিনি আবারও কিন্তু দেখিয়েছেন তিনি কি করতে পারেন। তিনি যেমন 4টি এলিমিনেশনে এমবিপি সিকিউর করতে পারেন, একইভাবে 15+ এলিমিনেশনও তিনি গ্যাদার করতে পারেন। 15টি এলিমিনেশন, 11টি অ্যাসিস্ট, ড্যামেজ ডিল করেছে অলমোস্ট 6K, 5852 ব্যবহার করেছেন অস্কার, নিকিতা, অলিভি এবং জোসেফ, ড্রেকি, অ্যান্ড আই গেস তিনি ব্যবহার করেছেন স্কিল ব্লেড। টু বি অনেস্ট, এই স্কিলটা অ্যাড করা উচিত। এত বেশি মোবিলিটি, এত বেশি দারুণ অ্যাকুরেসি, এইরকমই ক্যারেক্টার হতে পারে দ্য ক্যারেক্টার ব্লেড, আই গেস। ইয়েস, একদমই। তবে নুসরাত আপু, এই মুহূর্তে আমরা দেখে নিতে চাইবো বুইয়া টিম ফিচার্স আরো একবার। ব্লেড অস্কারের সাথে M590 যে কম্বিনেশনটা বিল্ড আপ করেছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, আবারও বলতে হবে। তবে হ্যাঁ, অস্কার তিনি পিক করলেও সেখানে রাহাতের কাছে ছিল ক্যাসি। আমরা রিজাদের সাইড A124 দেখেছি, কুটুস তিনি কোরোনো পিক করেছে, এবং দেখুন সেই জায়গায় আসলে দুজন প্লেয়ার আরবন পেট ইউজ করেছে, এবং আমরা স্টোন রেকি দুজনের সাইড থেকে আসলে দেখতে পাচ্ছি। সো ইয়েস, ইটস এ গুড পিক। অ্যান্ড অন্যদিকে যদি কথা বলতে চাই, বেশ কিছু প্যাসিভ ক্যারেক্টারও কিন্তু প্লেয়ারদের সাথে প্লেয়ারদের কাছ থেকে কমন দেখতে পাচ্ছি, লাইক মোকো, জোসেফ, এই ক্যারেক্টারগুলো অনেক ভালোভাবে ইউটিলাইজ করেছে। দেখুন ব্লেড একা 15টি এলিমিনেশন পয়েন্ট বের করেছে। কি প্রয়োজন তবে বাকি প্লেয়ারদের এলিমিনেশন পয়েন্ট গ্যাদার করার, যেখানে অন্য টিমের কাছে রয়েছে টোটাল পয়েন্ট 15, সেখানে ব্লেড একা এলিমিনেশন পয়েন্টই বের করেছে 15। এখানেই নিজেদেরকে তারা আলাদা করছে, বারংবার জানান দিচ্ছে তাদের ফায়ার পাওয়ার সম্পর্কে। তবে রাহাতের কাছে রয়েছে